ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। আমরা প্রথমেই দেখব ভয়েস চেঞ্জ কী জিনিস, সেখানে আমরা একটু সংক্ষিপ্ত অল্প সময় দিব। ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য পরিবর্তন, যেটাকে আমরা বাংলায় বলি, অর্থাৎ একটি বাক্যের ক্রিয়াটা যখন কর্তৃবাচ্য হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং কর্মবাচ্য হলে সেটিকে বলা হয় প্যাসিভ ভয়েস। সো এই যে ভার্বের বা সাবজেক্টের অ্যাক্টিভ ভূমিকা বা প্যাসিভ ভূমিকা, এর উপর ভিত্তি করেই মূলত একটা সেন্টেন্সকে দুটি পার্টে বা দুটি নাম দেওয়া হয়। সেটা হলো সেন্টেন্সটার ধরন হবে অ্যাক্টিভ অথবা প্যাসিভ। তার মানে হলো সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ, যেগুলো আমরা বুঝি, কথা না বললেও হয়। আর সাবজেক্ট যদি নিজে না কাজ করে তাহলে আমরা সেই ধরনের সেন্টেন্সকে বলি প্যাসিভ। ব্যাস এতটুকু বুঝলেই এনাফ, বাকি কথা আমরা এখানে আসি। সো তাহলে এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ একটা সেন্টেন্সকে এরকম করে রূপান্তর করব, এই রূপান্তরের ক্ষেত্রে মূল রুলসটা কী বা মূল নিয়মটা কী সেটা আমরা একটু দেখব। মূল নিয়মের ক্ষেত্রে আমরা এখানে তিনটা স্টেপ ফলো করব। পানি দিও। আমরা তিনটা স্টেপ ফলো করব। তিনটা স্টেপ কি আমরা এখানে একটু উল্লেখ করেছি। সো আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আমি যা শেখাবো আজকের ক্লাসে, আমার স্টুডেন্ট হিসাবে আপনাদেরকে এটা একটু ধরে রাখার চেষ্টা করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি যে কোনো পরীক্ষায় শর্টকাটে আনসার করতে চান বা অন্যদের চেয়ে আগে উত্তর করতে চান, তো সেক্ষেত্রে আমরা কয়টা স্টেপ ফলো করব? তিনটা স্টেপ। স্টেপ নাম্বার 1 হচ্ছে মূল কাজ, যেটা ভয়েস চেঞ্জের মূল কাজ হচ্ছে টেন্স তথা ফাইনাইট ভার্বের পরিবর্তন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব নিয়ে, অর্থাৎ ফাইনাইট ভার্ব পরিবর্তন। ক্লিয়ার? 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন। 3 নম্বর হচ্ছে আমাদের অবজেক্টের সামনে প্রিপোজিশন বসানো। ব্যাস এই তিনটা কাজ যদি আমরা ধারাবাহিকভাবে চেক করি, তবে আমাদের বেশিরভাগ ভয়েস চেঞ্জ কভার হবে এই ফাইনাইট ভার্বের পরিবর্তনের মাধ্যমে। এই ফাইনাইট ভার্বের পরিবর্তন যারা বুঝতে পারবেন তারা দেখবেন অন্যদের চেয়ে দ্রুত আনসার করতে পারবেন। এক্ষেত্রে আমরা 80% ভয়েস চেঞ্জ পাবো। সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের সমস্যাটা আমাদের 10% কাজে লাগবে, আর প্রিপোজিশনের পরিবর্তনটা 10% কাজে লাগবে। তার মানে আমরা বিশ্ববিদ্যালয় বা জব পরীক্ষাতে যে প্রশ্নগুলো পাবো, সেই প্রশ্নগুলো আপনি শুধু একটা রুলস জানলে, মানে ফাইনাইট ভার্ব পরিবর্তন শিখলে, সেখানে আপনি 80% প্রশ্ন সমাধান করতে পারবেন ঝটপট। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ শিখলে 10%, প্রিপোজিশনের নিয়ম শিখলে 10%। আসেন আমরা এখন দেখি সেই জিনিসগুলো কি। তো ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই 3 ধরনের বাক্যের ইনডেফিনিট টেন্সের পরিবর্তন দেখব। কোন টেন্সের পরিবর্তন দেখব? ইনডেফিনিট। সো আসেন আমরা একটু দেখি। এই যে চিত্রটা, ফার্স্ট স্টেপ তথা ফাইনাইট ভার্বের পরিবর্তন। এখন আমরা যে 3টা স্টেপের কথা বলেছি, প্রথমেই আমরা দেখব এই ফার্স্ট স্টেপ বা টেন্স পরিবর্তনের নিয়মটা, আর এটা জানলে আমরা সব পারবো। সো এখন আপনাদের কাজ হবে, যারা খাতা কলম নিয়ে বসেছেন, এই শর্টকাট রুলসটা বাংলাদেশের কোনো বইতে পাবেন না, আপনি এক্সপার্ট ইংলিশ বইয়ের প্রথম পেজে পাবেন। যাদের কাছে বই আছে তারা প্রথম দিকের এই চিত্রটা বের করে নিতে পারেন, আর যাদের কাছে বই নাই তারা যেটা করতে পারেন, খাতায় লিখবেন, তাড়াতাড়ি লিখবেন, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা টেন্স আছে? এখানে 3 ধরনের টেন্স আছে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আরেকটা হলো পাস্ট ইনডেফিনিট, আরেকটা হলো ফিউচার ইনডেফিনিট। এখন আসেন, এই 3 ধরনের টেন্সের আমরা এই ঘরটাকে বলছি অ্যাক্টিভ ঘর, আর এই ঘরটাকে বলছি প্যাসিভ ঘর। তার মানে অ্যাক্টিভ সেন্টেন্সে গঠনগুলোতে আমরা ফাইনাইট ভার্বকে এভাবে পাবো, আর প্যাসিভে আমরা এইভাবে খুঁজবো। কেন খোঁজার কথা বলতেছি? কারণ এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে যা আসবে সেখানে ABCD দিয়ে অপশন দেওয়া থাকবে, আমাকে তো আর এগুলো লিখে করতে হবে না। অতএব কোশ্চেন দেওয়া থাকবে অ্যাক্টিভে, আপনি শুধু প্যাসিভে খুঁজবেন। আর খোঁজার ক্ষেত্রে প্রথমে ফাইনাইট ভার্বের এই অবস্থাটা অ্যাক্টিভে যেখানে থাকবে, আর প্যাসিভে গিয়ে আমরা ওই সেন্টেন্সের কোন জায়গাতে এইরকম রূপ আছে সেই সেন্টেন্সগুলোর ওটা আমরা খুঁজে বের করব, প্র্যাকটিক্যালি বলছি। তার আগে আমরা এখন জাস্ট অপশনগুলো দেখে নিই। তাহলে V1 বা এখানে যদি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে, তাহলে আমরা প্যাসিভ মোডে যেটা সার্চ করতে পারি সেটা হলো অ্যাম ইজ আর এর সাথে সরাসরি V3, সরাসরি
V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যদি বলি কোন V3, এই যে এখানে যে ভার্ব 1 থাকবে এই ভার্বের V3, ক্লিয়ার। তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে, মানে হ্যাভ হ্যাজ নিজেই মেইন ভার্ব, এইখানে অন্য কোনো ভার্ব থাকবে না, তার মানে হ্যাভ অথবা হ্যাজ একা থাকবে। এই অবস্থাতে আমরা এই হ্যাভ হ্যাজের পরিবর্তে ব্যবহার করব অ্যাম ইজ আর প্লাস V3, মানে হলো হ্যাড, অ্যাম ইজ আর প্লাস V3। ওকে, তারপরে ডু নট অথবা ডাজ নট প্লাস V1 থাকলে, আবার বলছি ডু নট অথবা ডাজ নট প্লাস V1 থাকলে আমরা সেখানে খুঁজবো অ্যাম ইজ আর প্লাস নট প্লাস V3, অ্যাম ইজ আর নট প্লাস V3। কেন? কারণ অ্যাক্টিভে যদি এটা নেগেটিভ ফরম্যাটে থাকে ডু নট বা ডাজ নট প্লাস V3, তাহলে আমরা প্যাসিভে সরি এখানে V3 না, এটা হলো V1, এটা V1 কিন্তু মানে ভার্বের বেস ফর্ম, এটা হলো ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা প্যাসিভে খুঁজবো অ্যাম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে যেটাকে আমরা V3 বলি। শুধু এই টিপসটুকু জানলে আপনি খুব সহজে উত্তর খুঁজে পাবেন। এরপর দেখেন, তারপর বলছি V2 থাকলে আমরা কি খুঁজবো, অজ আর প্লাস V3। তাড়াতাড়ি মুখস্থ করে ফেলেন, মুখস্থ না জাস্ট দেখলেই বাঁচবেন। হ্যাড সরাসরি V2, এরপরে অন্য কোনো ভার্ব নাই, মানে এটা নিজেই V2 আকারে, কিন্তু তার মানে সাবজেক্টের পরে এটা থাকলে আমরা এটাকে ধরবো V2। তাহলে আমরা প্যাসিভে খুঁজবো অজ আর প্লাস V3 আবার দেখাই দিছি, সেটা হলো হ্যাড। ডিড নট থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ হলে, সেখানে খুঁজবো অজ আর প্লাস V3। তারপরে শ্যাল বা উইল ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল V1, আমরা প্যাসিভে খুঁজবো শ্যাল উইল প্লাস B প্লাস V3, শ্যাল উইলের সাথে B প্লাস V3। ক্লিয়ার? আমরা তাহলে এইবার মুছে দিয়ে সরাসরি প্র্যাকটিসে যাব। এইটা হলো আমাদের স্টেপ 1, যদি আপনি মাথায় নিতে পারেন তাহলে স্টেপ 2 আর 3 লাগবে না। আর স্টেপ 2 আর 3 তো একদম সহজ, আপনারা জানেন সাবজেক্ট কীভাবে অবজেক্ট হয় আর অবজেক্ট কীভাবে সাবজেক্ট হয়, এগুলো জানেন। আর অবজেক্টের আগে প্রিপোজিশন বসে, এটাও জানেন। সো আমরা এখন এক্সাম্পলে যাব। সো এটা এক নজরে লাস্ট দেখে নিন। চলে আসি প্রথম উদাহরণ। তাহলে যখন ভয়েস চেঞ্জ দেবে আমাদের প্রথম স্টেপের কাজ কি, ফাইনাইট ভার্বের পরিবর্তন, অর্থাৎ ফাইনাইট ভার্ব কোথায় আছে সেটা আপনারা খুঁজেন, তাড়াতাড়ি খুঁজেন। শুধু আমরা এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা আমরা জানি, যে সাবজেক্টের পরে আছে রিড মানে V1। এখন আপনাদের মনে আছে কিনা, যদি V1 থাকে অ্যাক্টিভে তাহলে আমরা প্যাসিভে কি খুঁজবো, প্যাসিভে খুঁজবো মনে আছে অ্যাম ইজ আর প্লাস V3। কি খোঁজার কথা, স্টেপ 1 মানে ফাইনাইট ভার্ব পরিবর্তন, এই V1 চেঞ্জ করে খুঁজতে হবে অ্যাম ইজ আর প্লাস V3 কয় জায়গায় আছে, ইজ প্লাস V3 আছে, আর প্লাস V3 আছে, আর প্লাস V3 আছে, এখানে আছে আর বিং প্লাস V3। এইটা হবে না, কারণ আমরা তো বিং আনবো না, আমরা রিডিউসড ফর্মুলাতে আমরা প্রথম থেকে এখানে অপশন কমানোর চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিলাম, বাকিগুলোর মধ্যে তাহলে আমরা স্টেপ 1 দ্বারা আনসার পেলাম 3টা। ভালো করে আমার স্টেপ 1 2 3 ব্যাপারটা বুঝতে হবে। 3টা পেলাম। স্টেপ 2তে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন কয় জায়গায় হয়েছে বলেন, এখানে উই পরিবর্তন হয়ে শেষে যায় আস হবে, আস 2 জায়গাতে হয়েছে, কিন্তু এটাতে হয়নি, অতএব এটা ভুল গেল। বাকি থাকলো তাহলে আমরা এটা দিয়েও আনসার পেলাম না। 3 নাম্বার স্টেপে প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার 2 জায়গাতেই ক্লিয়ার, এখানেও বাই আছে এখানেও বাই আছে, তার মানে এ আর বি এর মধ্যে প্রিপোজিশনের ব্যবহারও আমরা পেয়ে গেলাম। তার মানে এখনও আমরা ক্লিয়ার না, তাহলে এ বির মধ্যে উত্তর কোনটা। আপনি যখন এই 3টা স্টেপ বুঝেন এর মানে হলো আপনি ভয়েস চেঞ্জ বুঝেন। ভয়েস চেঞ্জ বোঝার জন্য এই একটা রুলসই যথেষ্ট। তাহলে আপনি যখন উত্তর খুঁজে পান নাই, এখন আপনারাই বলেন যে এই দুইটার মধ্যে পার্থক্য কী, ইজ আর হলো আর। তো নোভেলস এই শব্দটা প্লুরাল না সিঙ্গুলার, প্লুরাল, তাহলে নিঃসন্দেহে আনসার হবে আর। তো নোভেলের সাথে যে আর বসে এটা কিন্তু ভয়েস চেঞ্জের ভাষা না, এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নলেজ। তো আপনি ভয়েস চেঞ্জ বুঝেন কিন্তু সাবজেক্টের সাথে ভার্বের ম্যাচিং বুঝেন না, এটা তার ভয়েস চেঞ্জ শেখানোর দোষ নয়। তার মানে বুঝতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা অন্য জায়গাতে না পারতে পারি, কিন্তু ভয়েস চেঞ্জটা পারবো। ভয়েস চেঞ্জের মূল কাজটাই হলো ফাইনাইট ভার্বের পরিবর্তন। কে কে উত্তর করেছেন কমেন্টস লিখে যান তাড়াতাড়ি। কমেন্টস লেখা যাচ্ছে না। ওকে, একের আনসার হচ্ছে বি নাম্বার, একের আনসার বি, প্রত্যেকে উত্তর করেছেন।
তাহলে স্টেপ ফলো করতে হবে। মোসাম্মদ মাহমুদ আনসার করেছেন বি। ওকে, 2 নাম্বার বলেন। 2 দেখি কারা উত্তর করেন। স্টেপ ফলো করবেন, দেখবেন আনসারটা সবার আগে পাবেন এবং ম্যাজিক্যালি আনসার পাওয়া যাবে। বলছে যে নোবডি ট্রাস্ট এ ট্রেইটর, নোবডি ট্রাস্ট এ ট্রেইটর। তাহলে আমরা প্রথমেই খুঁজবো ফাইনাইট ভার্বের পরিবর্তনের জন্য। তো ফাইনাইট ভার্বটা আছে কোথায় বলেন? ফাইনাইট ভার্বটা কোথায় আছে? এই যে ট্রাস্ট, ট্রাস্ট হলো V1। তাহলে আপনারা প্যাসিভে কি খুঁজবেন? এম ইজ আর প্লাস V3 খুঁজবেন। তো বলেন এম ইজ আর প্লাস V3 কোথায় আছে? যেহেতু V1 আছে, V1 থাকলে আমরা খুঁজবো এম ইজ আর প্লাস V3। তাহলে এম ইজ আর প্লাস V3 কোথায় আছে? এম ইজ আর প্লাস V3 কোথায় আছে? এই যে ইজ ট্রাস্টেড, এটা একটা আছে। ইজ নট ট্রাস্টেড এটা ভুল, কারণ আমার তো অ্যাক্টিভে নট ছিল না। এই যে হেডস, এখানে তো এম ইজ আর প্লাস V3 হয় নাই। শুড নট প্লাস V3 হয়েছে, কিন্তু আমার লাগবে কি? এম ইজ আর প্লাস V3। অপশন একটাই আনসার আছে, সেটা হলো 1। কিন্তু এখন সমস্যা হলো 1 নম্বরে একটা বিশেষ প্রবলেম আছে। এ ট্রেইটর ইট ইজ ট্রাস্টেড, এ ট্রেইটর ইজ ট্রাস্টেড। কিন্তু সমস্যা হলো এখানে কোনো অবজেক্ট ব্যবহার করে নাই, কোনো অবজেক্ট ব্যবহার করে নাই। তার মানে এইখানে এই সেন্টেন্সটা ছিল নাবোধক ধরন, কিন্তু আমাদের এইখানে সেন্টেন্সটা হাবোধক ধরন। তাহলে এটাকেও আমরা আনসার করতে পারবো না। তার মানে আমরা যদি বাক্যের অবস্থা পরিবর্তন করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ধরন পরিবর্তন করতে পারবো না। ধরন মানে হাবোধক নাকি নাবোধক, এই অবস্থাতে আমাদেরকে আবার একটু রিকল করে ভাবতে হবে এই সেন্টেন্সটাতে। সেটা হলো বি নাম্বারটাকে কেন আনসার করা যায়। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, এই যে এনিবডি আর হলো নট, এই দুটো যুক্ত হয়ে একসাথে যেটা হয় সেটা হলো নোবডি। অতএব আনসারটা এখানে বি নাম্বার করতে হচ্ছে বাধ্য হয়ে। কেন? যে এই যে নোবডির সেন্স বা সেন্টেন্সটাকে নাবোধক তৈরি রাখার জন্য নট এবং ডট ডট এনিবডির ইউজেসটা নিতে হচ্ছে। তাহলে আসল আনসারটা হচ্ছে আসলে বি নাম্বার। তো এইটা একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন, এগুলো আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে জানবেন, আমরা অনেকগুলো আলোচনা করব। নেক্সট 3 নাম্বারটা বলেন দ্রুত। 3 নাম্বারটা বলেন। বলা হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ অফ ওয়াল হিজ স্টুডেন্টস লাইক হিম। দ্রুত আনসার করবেন। এবং আজকের ক্লাসটি উন্মুক্ত, আমরা ইউটিউবে নিচ্ছি, চাইলে আপনারা শেয়ার করবেন। যারা আমাদের এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, এরকম ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে একটু সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। 3 নাম্বার, প্রথম স্টেপে আমরা কি দেখব? ফাইনাইট ভার্ব পরিবর্তন। এখন এই 3 স্টেপ রুলসের মধ্যে আমরা ভয়েস চেঞ্জের 3 স্টেপ রুলস ফলো করলেই দ্রুত আনসার করতে পারবো। 3 স্টেপস। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন দেখা যাচ্ছে না কাদের ক্ষেত্রে? সবাই তো দেখতে পাচ্ছে। যারা দেখতে পাচ্ছেন না তারা একটু নিজেরা আবার ফোনটাকে একটু ভালো করে সেট আপ করে নেন। আচ্ছা, তাহলে এখানে অল হিজ স্টুডেন্টস লাইক, এই যে লাইক শব্দটা, লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে V1 আছে। তাহলে আমরা প্যাসিভে কি খুঁজবো? V1 থাকলে প্যাসিভে খুঁজবো এম ইজ আর প্লাস V3। সো এম ইজ আর প্লাস V3 কয় জায়গায় আছে? ইজ লাইকড, অজ লাইক তো হবে না, হ্যাজ বিন লাইকড হবে না, এম ইজ আর প্লাস V3 লাগবে, মাঝখানে বিং আসার কোনো প্রশ্নই নাই। আনসার একটাই, অপশন একটাই। তার মানে এখানে আপনি স্টেপ 1 দিয়েই আনসার পেয়ে গেলেন। এখানে আর আপনাকে সাবজেক্ট অবজেক্ট দেখতে হলো না, প্রিপোজিশনও দেখতে হলো না। ঠিক আছে, আমি কিন্তু মূলত উদাহরণগুলো দিচ্ছি এই 3 স্টেপটা বোঝাবো বিধায়। ভয়েস চেঞ্জ অনেকেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে পরীক্ষার হলে একটা প্রশ্ন অন্যরা যদি 30 সেকেন্ডে করে, আপনি যদি 10 সেকেন্ডে করতে পারেন, তাহলে আপনার সময় বাঁচবে না। সময়টাই মুখ্য বিষয়। এই জন্য ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমার এই রুলসটা ফলো করতে হবে সবাইকে, যদি ভালো মনে করেন। আচ্ছা, নেক্সট। তাহলে এখানে আমরা একটাই আনসার পেলাম, স্টেপ 1 দিয়ে আনসার কমপ্লিট। এরপর 4 নাম্বার বলেন। ক্যাটস কিল মাইস, ক্যাটস কিল মাইস। বিল্লাল হোসাইন আনসার করেছিলেন লাভ ফর এভার, ফারজানা আক্তার, রিপন রয়, রুকসানা। 4 নাম্বার বলেন। একইভাবে মেক ইট প্যাসিভ, কিল হচ্ছে ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্ব আছে V1 রূপে। তাহলে আমরা প্যাসিভ মুডে কি খুঁজবো? এম ইজ আর প্লাস V3। সো এম ইজ আর প্লাস V3 অপশনে কয়টা আছে? তার মানে 1 নাম্বার স্টেপ ফলো করব আমরা।
এম ইজ আর প্লাস ভি থ্রি, এই যে ইজ কিল্ড আছে, আর কিল্ড আছে, এই দুটো আছে, হ্যাভ বিন কিল্ড হবে না, আর বিং কিল্ড হবে না, দুটো অপশন আমরা আগেই বাদ দিলাম। এখন এ আর বি এর মধ্যে উত্তর হবে। এখন আপনারা বলেন এ আর বি এর মধ্যে পার্থক্যটা কোথায়? তার মানে স্টেপ 1-এ আমরা দুইটা আনসার পাই। স্টেপ 2 ফলো করেন, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, মাইস সামনে আসছে। স্টেপ 3 প্রিপোজিশন বসেছে কিনা, বসেছে, বাই বাই। তার মানে কি আপনার ভয়েস চেনার যাবতীয় বিষয় ওকে। এখন আপনার এই দুটোর মধ্যে পার্থক্য বলেন, একটা মাইসের সাথে ইজ হবে না মাইসের সাথে আর হবে? এখন মাইস এই শব্দটার সাথে ইজ হয় না আর হয়, এটা যদি আপনি না বুঝেন তাহলে এটা তো ভয়েস চেঞ্জ শেখার দোষ না। এই সমস্যাটা হচ্ছে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝেন না, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তা চিনেন না। তো মাইস হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আনসার হবে আর। তাহলে 4-এর আনসারটা বি নাম্বার। এখন দেখছেন, তার মানে আমরা ভয়েস বুঝি বাট সাবজেক্ট চিনি না, তাহলে তো ভয়েস চেঞ্জ করে আসলে লাভ হয় না। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আনসারটা হচ্ছে বি নাম্বার, কারণ মাউস থেকে আসে হলো মাইস, আর মাইস হলো প্লুরাল, ঠিক আছে? এই কারণে ভার্ব হচ্ছে আর। ক্যাটস প্লুরাল সেই জন্য না, সাবজেক্টে যে মাইস প্লুরাল, মাইস মাউস থেকে আসে মাইস, ইঁদুর, আর মাইস হচ্ছে ইঁদুর, ইঁদুরের প্লুরাল। নেক্সট 5 নাম্বার, দ্রুত শেষ করার চাই। চেঞ্জ দ্য ভয়েস, অল হিজ পিপলস লাইক হিম, এটা আমরা অলরেডি করেছি, একই রকম, এটা লাগবে না, এটাও লাগবে না। আমরা যেগুলো পারবো সেগুলো একদম ইজি বাদ দেব। 8 নাম্বার বলেন, দ্য কারেক্ট প্যাসিভ অফ হি ইজ স্যাটিসফাইড এভরিবডি, হি ইজ স্যাটিসফাইড এভরিবডি। দ্রুত আপনারা একটু ফাস্ট ক্লাসটা একটু কিছু সংখ্যক শেয়ার করবেন, ক্লাস শেয়ার করে দেবেন একটু। আচ্ছা, 8 নাম্বার, হি ইজ স্যাটিসফাইড এভরিবডি। এখানে দেখেন স্যাটিসফাইড, তার মানে আমরা প্রথম স্টেপ ফলো করি, ফাইনাইট ভার্ব পরিবর্তন। স্যাটিসফাইড এটা হলো ভার্ব টু, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স বা ভার্ব টু থাকলে আমরা প্যাসিভে কি খুঁজবো? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি। তাহলে এখানে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি আছে কোথায়? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি, এই একটা এই একটা, তার মানে আমরা বাকি দুটো অপশন আগেই বাদ দিতে পারি, মাইনাস ফর্মুলায় বাদ। এখন এই দুটোর মধ্যে আমরা বাকিটা দেখব যে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা। স্টেপ 2 হয়েছে, এভরিবডি সামনে আসছে, হিম গেছে শেষে, প্রেপোজিশন বসেছে কিনা, বসেছে, কিন্তু একটাই বসেছে বাই, আরেকটাই বসেছে উইথ। এখন প্রশ্ন হলো স্যাটিসফাইডের সাথে বাই হবে না উইথ হবে? ভয়েস চেঞ্জে সবসময় কিন্তু বাই হয় না, রুলসটা হলো বাই না থাকলে সেখানে উইথ অথবা টু অথবা অন্যান্য যে কোনো প্রিপোজিশন অর্থগতভাবে বসতে পারে। সো এখন নিয়মটা হলো স্যাটিসফাইডের সাথে প্রিপোজিশন বসে উইথ। সো স্যাটিসফাইডের সাথে উইথ বসে, এইটা জানা না জানা তো ভয়েসের সাথে সম্পর্ক না। এটা হলো আপনি প্রিপোজিশন বুঝেন না, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অধ্যায়টা মুখস্থ নাই আপনার, সেই জন্য এই বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অধ্যায়টা আপনাকে ভালো করে পড়ে রাখতে হবে। তার মানে ভয়েস চেঞ্জ তো শুধু এই ভার্বের জায়গার পরিবর্তনটা, আর বাকিগুলো তো অন্যান্য জায়গার বিষয়। তাহলে 8-এর আনসারটা হচ্ছে সি নাম্বার, স্যাটিসফাইডের সাথে উত্তর হবে উইথ, স্যাটিসফাইডের সাথে আনসার হবে উইথ, স্যাটিসফাইড উইথ। বুঝতে পারছেন কি না যে আমার এই 3 স্টেপ ফলো করলে আপনি কতটা সাশ্রয়ী হবেন, মানে হলো আপনি সময়ের আগে উত্তর করতে পারবেন। 9 নাম্বারটা এবার আপনারাই করেন, আমি আর কথা বলবো না, দ্রুত এবার আপনারা করবেন, আপনারা চেষ্টা করবেন। 9, the passive form of he left me yesterday, he left me yesterday, সে আমাকে গতকাল ছেড়ে গেল। প্যাসিভ ফর্ম অফ হি লেফট মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল ছেড়ে গেল। আচ্ছা, এখানে দেখেন এই যে লেফট, লেফট শব্দটা আছে, লেফট, এটা হলো ভি টু, তাহলে প্যাসিভে খুঁজবেন ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, এই 1 আর ডি এর মধ্যে আনসার হবে। এখন দেখেন 1 আর ডি এর পার্থক্যটা কি, একটা হচ্ছে লেফট উইথ আর একটা হচ্ছে লেফট বাই। সো এইটা বুঝতে হবে, আনসার হবে 9-এর 1, লেফটের সাথে এখানে হবে বাই। রুকসানা 9-এর বি কি করে হয়?
এটা তো লেফট হচ্ছে লিভ থেকে আসছে লেফট, মানে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। প্যাসিভে খুঁজবো ওয়াজ ওয়ার প্লাস V3। সো 9 এর আনসারটা 1 নাম্বার। গুড, সবাই পারছেন। নেক্সট, এই রুলসের আন্ডারে একটা অ্যাডভান্স পার্ট সলভ করেন 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর, বেল্লাল হোসাইন, আজকের ক্লাসটি ইউটিউবে নিচ্ছি, রাইট? ক্লাসটি ইউটিউবে নিচ্ছি আমরা। 10 নম্বর, এটা কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ক্লাস। যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট না, তারা জিনিসটা জেনে রাখা ভালো। আপনারাও চাইলে এই কোর্সে যুক্ত হতে পারেন। 10 নম্বরটা একটু এক্সেপশনাল, চেষ্টা করেন। দশ নম্বরটি বলেছে যে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ। একজন বলেছেন 10-এর সি নাম্বার। মিউজিক উইথ বাশার বলছেন 10-এর সি। কাজী সুলতানা লিজা বলছেন 10-এর ডি। মাহমুদা বলছেন ডি। মাহবুবা মিনু আপু বলছেন হচ্ছে 10-এর সি। বেশিরভাগই সি বলতেছেন। এখানে বলেই দিয়েছি অ্যাডভান্স লেভেল এমসিকিউ, যেহেতু বেসিক টু অ্যাডভান্স কোর্স, এটার আনসার হচ্ছে ডি নাম্বার। এখন আসি আমরা এটা কিভাবে ডি হলো। যারা ভুল করেছেন আফসোস করার দরকার নাই, আসলে এটা কোশ্চেনটাই কঠিন ছিল। আনসার হবে ডি। কিভাবে আসি দেখে নিই। এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে ব্রডকাস্ট। ফাইনাইট ভার্ব হচ্ছে ব্রডকাস্ট। সো ব্রডকাস্ট শব্দটা নিজে হচ্ছে V1, আবার নিজেই হচ্ছে V2, আবার নিজেই হচ্ছে V3। তার মানে ব্রডকাস্টের রূপ হচ্ছে 3টা। সমস্যা হলো আপনি বুঝবেন কি করে যে এখানে কোন রূপে আছে। যদি এটা V1 হতো তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে V1 এর সাথে এস বা ইয়েস যুক্ত হতো। যেহেতু এস বা ইয়েস নাই, তাহলে এটা V1 নয়, এটা হচ্ছে V2। আর V3 নয় কেন? কারণ হচ্ছে সরাসরি কোনো বাক্যে সাবজেক্টের পরে V3 বসে না। তাহলে আমরা প্রথমত বুঝে নিলাম ব্রডকাস্টটা হচ্ছে V2। এখন আপনি আনসারে খুঁজবেন ওয়াজ ওয়্যারের সাথে V3, মানে ওয়াজ ওয়্যার প্লাস ব্রডকাস্ট আছে কোন কোন অপশনে, সেটা হবে আনসার। আর এমনটা আছে একটা জায়গাতেই, সেটা হলো ডি নাম্বার, ওয়াজ প্লাস ব্রডকাস্ট। তাহলে আনসার ডি। দেখেন আমরা স্টেপ 1 মানে ফাইনাইট ভার্বের পরিবর্তন দ্বারাই কিন্তু ভয়েস চেঞ্জটা পেয়ে গেলাম। আপনাকে আর কোনো জায়গাতে কষ্ট করতে হলো না। মানে অন্যরা যেখানে সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন খুঁজে হয়রান হবে, সেখানে আপনারা শুধু ভার্বের পরিবর্তন দেখেই আনসার করে ফেলতে পারবেন। বোঝাতে পেরেছি? তাহলে ব্রডকাস্ট হলো এখানে V2 আকার আছে, দ্যাটস ওয়াই আমরা নিয়েছি ওয়াজ ওয়্যার প্লাস V3 ব্রডকাস্ট। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে কিভাবে 3 স্টেপ ফলো করে দ্রুত আনসার করা যায়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তাহলে পরের নিয়মগুলো আমার তো কষ্ট করতে হবে না, আমি শুধু বলবো আর আপনারা কাজ করবেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ওকে, সবাই ক্লিয়ার। নেক্সট, এখন আমরা দেখব প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, আর হলো প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা হলো ফিউচার পারফেক্ট। ওকে, আচ্ছা দেখি এবার স্টেপ 1টা আপনারা একটু ফলো করেন। কি লেখা আছে স্টেপ 1? মানে আমরা কি থাকলে কি খুঁজবো, এই কথাটা আপনার মাথায় নিতে হবে। অ্যাক্টিভে এরকম থাকবে, প্যাসিভে এরকম থাকবে, জাস্ট এইটুকুই আপনার মাথায় নিতে হবে। তাহলে একটু পড়ে নেই। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আপনারা ঘন ঘন অনেকবার পড়ে নেবেন মনে মনে। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে অ্যাম ইজ আরের সাথে বিং প্লাস V3 বসবে। কারণ হলো এগুলো সব কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, আর এগুলো সব পারফেক্ট টেন্স। এগুলো কন্টিনিউয়াস টেন্স আর এগুলো পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3 হবে। শ্যাল অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, প্যাসিভ হবে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে বিং প্লাস V3। তার মানে যত কন্টিনিউয়াস আছে সবগুলো হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে বিং প্লাস V3 হয়। আর পারফেক্ট টেন্সে দেখেন
হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, মাঝখানে আসবে হচ্ছে বিন, আর কোনো পরিবর্তন নাই। হ্যাড প্লাস ভি থ্রি, মাঝখানে আসবে বিন। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি, মাঝখানে চলে আসবে বিন। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম, পারফেক্ট টেন্স হলে মাঝখানে আসে বিন, আর পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে তো অটোমেটিক ভি থ্রি থাকে, তো প্যাসিভে তো অলওয়েজ সব ভয়েসেই ভি থ্রি হয়। আবার এইদিকে কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে সবসময় আইএনজি থাকে, অ্যাম ইজ আর ওয়াজ আর শ্যাল উইল বি এগুলোর পরে। আর প্যাসিভে এগুলোর ক্ষেত্রে জাস্ট মাঝখানে বিং আসবে আর এই ভার প্লাস আইএনজিটা হয়ে যাবে ভি থ্রি। একটু এখানে রিসার্চটা ভালো করলে, ব্রেইনটা একটু ভালো খোলামেলা থাকলে উদাহরণে গিয়ে ভালো অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে মোট কয়টা টেন্সের ভয়েস সেট আপ করা আছে দেখেন, অল্প একটু জায়গার মধ্যে কয়টা টেন্সের ভয়েস বলেন, কয়টা টেন্স? মোট 6টা টেন্সের ভয়েস দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি এক্সাম্পলসে। পারবেন তো এইটুকু আশা করছি। তাহলে আমরা উদাহরণে যাই। 1 নাম্বারটা বলেন, দে আর ইটিং ম্যাঙ্গোস। খুব দ্রুত আনসার করতে হবে। অবুস টিভি, বিল্লাল হুসাইন। আমরা একটু আবার ক্লাসগুলো শেয়ার করে দিই, আপনাদের জায়গা থেকে ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে পারেন। দ্রুত। ওকে, বিল্লাল বলছেন হচ্ছে 1-এর আনসার 1 নাম্বার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? স্টেপ 1 হচ্ছে ফাইনাইট ভার্ব পরিবর্তন। তাহলে আমরা খুঁজি আর ইটিং, এইটা হলো ফাইনাইট ভার্বের লোকেশন। তাহলে প্যাসিভে কি খুঁজবেন? তাহলে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি খুঁজবেন। সো অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি কয় জায়গায় আছে? সরি, মাঝখানে লাগবে বিং, অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি। তাহলে অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। সো এটাই অ্যান্সার, একটাতেই আছে। আপনার কিন্তু আর ডিটেলস গবেষণা লাগলো না, আপনি স্টেপ 1 দিয়েই কাজ সেরে দিলেন। সো এই স্টেপ 1-এর রহস্য যদি জানতো যারা প্রশ্ন করে, তাহলে ওরা আর আমার এই রহস্যের উপর বেস করে এইভাবে প্রশ্ন করতো না। দেখবেন আজকে বুঝতে পারবেন আপনারা। নেক্সট 2 নাম্বার, হি ইজ বিটিং দ্য থেপ। এখানে ইজ বিটিং, তাহলে আপনি প্যাসিভে কি খুঁজবেন? বিং এর সাথে ভি থ্রি, এই বিট ভার্বের যেটা আইএনজি থাকবে ওটারই তো ভি থ্রি হবে, অন্য কোনো ভার্ব না। তাহলে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি কয় জায়গায় আছে? অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি, এটা ওয়াজ বিং হবে না, ইজ বিং ভি থ্রি আছে, হতে পারে। ইজ বিটেন, এখানে বিং নাই, ইজ বিং বিটেন এটা হতে পারে। এখন সমস্যা হলো বলেন, এটা তো ইজ বিং বিট আছে, সরি এটা তো হবেই না, কারণ এখানে লাগবে ভি থ্রি। তো এটা ভি থ্রি নাই, একটাই আছে ভি থ্রি, ইজ বিং বিটেন। আনসার ডি। কঠিন কিছু না দ্রুত হচ্ছে বলেন? অন্যরা যেখানে সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন নানান কিছু খোঁজা নিয়ে ব্যস্ত হবে, আর আপনারা স্টেপ 1 দিয়েই কাজটা সেরে ফেলবেন। অন্যরা দেখতে দেখতে আপনার বৃত্ত ভরাট পূরণ। আনসারটা কিন্তু বিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন, মানে আনসার হবে 4। 2-এর আনসার হবে 4। এখন আপনি যদি ভি থ্রি না চিনেন তাহলে সেটা তো ভয়েস চেঞ্জের দোষ না, সেটা হলো আপনি কনজুগেশন অফ ভার্ব পারেন না। এখানে পড়বেন স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, একটা অধ্যায় আছে, সেইটা পড়তে হবে, সেখান থেকে আপনাকে এগুলো শিখে আসতে হবে। নেক্সট 3 নাম্বার, আই এম রাইটিং এ লেটার। তাড়াতাড়ি, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। এই যে দেখেন এম রাইটিং, তার মানে প্যাসিভে কি খুঁজবেন? অ্যাম ইজ আরের সাথে বিং প্লাস ভি থ্রি। তাড়াতাড়ি বলেন, অ্যাম ইজ আরের সাথে বিং প্লাস ভি থ্রি একটাই আছে, এই যে ইজ বিং ভি থ্রি। সেন্টেন্স আর আছে, এগুলো তো অজ আছে, আমার তো লাগবে অ্যাম ইজ আর, কারণ প্রেজেন্ট টেন্স। এখানে ইজ আছে কিন্তু এখানে আর বিং নাই, তাই আমার লাগবে কি? কন্টিনিউয়াস ছিল তাই বিং। আনসার একটাই, একটাই, মানে আপনি স্টেপ 1 দেখলেই ওকে। আর দেখতে হবে না সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা, প্রিপোজিশন আছে কিনা, এত কিছু দেখার টাইম নাই তো।
নেক্সট 4 নাম্বার, দ্রুত আপনারা ক্লাসগুলো একটু শেয়ার করতে বলেছি, তাড়াতাড়ি ক্লাসগুলো একটু শেয়ার করেন। আমরা মাঝে মাঝে পেইড কোর্সের ক্লাসগুলো আপনাদের সাথে ফ্রিতে এঙ্গেজ করি, যাতে আপনারা আপনাদের বন্ধুদেরকে দাওয়াত দিতে পারেন, তারা আমাদের ক্লাসগুলো দেখে নিজেদেরকে একটু বুঝিয়ে নিতে পারে আর কি। রোকসানা বলছেন ডি, রাইট। 5 নাম্বার বলেন। 5 বলছে দ্য টিচার উইল বি টিচিং আস, দ্য টিচার উইল বি টিচিং আস, দ্য টিচার উইল বি টিচিং আস। এখানে উইল বি টিচিং, তাই না? তাহলে আমরা প্যাসিভে কি খুঁজবো? শ্যাল বি বা উইল বির সাথে বিং প্লাস ভি3। শ্যাল বি বা উইল বির সাথে বিং প্লাস ভি3 কয় জায়গায় আছে? শ্যাল বি বা উইল বির সাথে বিং প্লাস ভি3। ওকে, শ্যাল বি বিং ভি3, উইল বি বিং ভি3, উইল বি এখানে বিং নাই, উইল বি এখানে শ্যাল বি বিং নাই, তাহলে বিং দিয়ে দুটো আছে। এখন সমস্যা হলো উইয়ের সাথে আমরা উইল ব্যবহার করি না শ্যাল ব্যবহার করি? আপনাদের এটা ছোটোবেলা থেকে জানা, আমরা উইয়ের সাথে ব্যবহার করি শ্যাল। সো আনসারটা হচ্ছে উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। বুঝাতে পেরেছি? তাহলে 5-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। 5-এর আনসার সি। 6 বলেন। 6, 7, 8। আচ্ছা, আমরা 10 নাম্বারটা বলি। 10 এগুলো একদম মামুলি ব্যাপার যখন আপনি বুঝতে পারবেন। 10 নাম্বারটা বলেন। স্টেপ 1 ফলো করেন। স্টেপ 1 ফলো করেন। দশ নাম্বারটা দ্রুত বলি, একজনের আনসার পেয়ে গেলে আমরা চেঞ্জ। বিল্লাল হোসেন বলছেন উইয়ের সাথে তো আমরা উইলও ব্যবহার করি, অবশ্যই উইল ব্যবহার করি, তবে উইল আর শ্যাল দুটো একসাথে থাকলে আমরা শ্যালকে প্রাধান্য দেব। ওকে ফাইন, 10-এর আনসার সি। আমার আর বলার কিছু নাই। তার মানে এই যে ওয়াজ রাইটিং আছে, তাহলে আমরা প্যাসিভে খুঁজবো ওয়াজ ওয়ারের সাথে বিং প্লাস ভি3। ওয়াজ ওয়ারের সাথে বিং আছে একটাই, সেটা হলো এইটা। কি একটাই পাওয়া যাচ্ছে? বলছিলাম না স্টেপ 1 দিয়ে আপনারা 80% প্রশ্ন সমাধান করবেন। এই দুর্দান্ত ফর্মুলা যারা ব্যবহার করতে পারবেন, ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় ভয়েস থেকে প্রশ্ন আসলে সবার আগে আনসার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা পরের রুলসে যাই। তাহলে যে রুলসটা আমরা শিখলাম সেই রুলসটার ক্ষেত্রে আমরা চার্টটা আরেকবার একটু দেখে আসি। এই যে এই চার্টটা, 1 মিনিট সময় নিয়ে চিত্রটা আরেকবার দেখে নেন, কেন এই জায়গাটা জরুরি। দেখছেন? আয়েশা সিদ্দিকা, আচ্ছা দেখা শেষ, আমরা পরের রুলসে যাই। মডাল অক্সিলারি ভার্বযুক্ত বাক্যের ভয়েস, মানে কোনো সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ভয়েস করব। ওকে, তাহলে আমরা এখান থেকে স্টেপটা একটু দেখে নেই। ফার্স্ট স্টেপের কাজগুলো দেখে নিই। কাজগুলো হচ্ছে সাধারণ মডেলের ক্ষেত্রে। সাধারণ মডেল কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড বেটার, নিড, মাস্ট, অট টু, ইউজ টু ইত্যাদি। সাবজেক্ট প্লাস ওই সাধারণ মডেল প্লাস বি প্লাস ভি3। তাহলে আমরা অ্যাক্টিভে সাধারণ মডেলের সাথে পাবো হলো ভি1, আর প্যাসিভে আমরা সাবজেক্ট প্লাস ওই সাধারণ মডেল, মানে এইগুলো যেটা থাকবে, এরপরে আমরা একটা বি ব্যবহার করব, তারপরে ভি3 ব্যবহার করব। তার মানে হলো মডাল ভার্বের ক্ষেত্রে মাঝখানে আনতে হয় হচ্ছে বি, সাধারণ মডেলগুলোর ক্ষেত্রে। আর এখানে নিচে বলেছি হ্যাভ মডেল। সো হ্যাভ মডেল কোনগুলো? যেগুলোর সাথে হ্যাভ থাকে, যেমন কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, অট টু হ্যাভ ইত্যাদি। এগুলোর পরে প্লাস ভি3 হয়। ঠিক আছে? যেমন সাবজেক্ট প্লাস ওই হ্যাভ মডেল প্লাস বিন প্লাস ভি3, সাবজেক্ট প্লাস ওই হ্যাভ মডেল প্লাস বিন প্লাস ভি3। তার মানে এই যে হ্যাভ মডেলগুলো, এগুলোর পরে একটা অতিরিক্ত বিন লাগবে, তারপরে ভি3। তাহলে আমরা এখানে দুইটা রুল শিখলাম। একটা হলো সাধারণ মডেল থাকলে যেগুলোতে বি প্লাস ভি3 আনতে হবে,
আর হ্যাভ মডেল থাকলে আমরা খুঁজবো হচ্ছে বিন প্লাস ভি3। হ্যাভ মডেলের ক্ষেত্রে নর্মালি অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু ভি3 থাকে, তো প্যাসিভ ভয়েসেও ভি3 হবে, জাস্ট মাঝখানে একটা বিন আসবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার হলে আমরা এখন এমসিকিউতে যাব। পড়েন, 1 নাম্বারটা সলভ করেন। প্রথম প্রশ্নটা সলভ করেন। প্রথম প্রশ্ন, we ought to obey our parents. We ought to obey our parents. We ought to obey our parents. এখানে এই যে ought to প্লাস v1 আছে, তার মানে সাধারণ মডেল প্লাস v1, ought to প্লাস v1 মানে সাধারণ মডেল প্লাস v1। তাহলে আমরা প্যাসিভে কি করব, এর সাথে মাঝখানে b দিব প্লাস v3 দিব, মানে এই যে ought to এর পরে এখানে মাঝখানে একটা b আসবে প্লাস v3 আসবে। তো খুঁজেন কোথায় ought to be প্লাস v3 আছে, ought to be প্লাস v3 একটাই আছে, সো সেটাই আনসার। চোখ বুঝে ওটাই সি আনসার। মানে আমরা স্টেপ 1 দিয়ে কাজ করলাম, ফাইনাইট ভার্বের পরিবর্তন দিয়েই কাজ করলাম। নেক্সট 2 নাম্বারটা বলেন। 2 এমডি আহসান জামিল আনসার করেছেন রুকসানা। 2 নাম্বার তাড়াতাড়ি। 1 মাস্ট কিপ ওয়ান্স প্রমিস। 2 নাম্বার। এখানে দেখেন 1 মাস্ট কিপ ওয়ান্স প্রমিস, তার মানে এখানে মাস্ট প্লাস v1 আছে, মাস্ট কিপ সাধারণ মডেল। প্যাসিভে কি খুঁজবো, মাস্ট বি প্লাস v3 খুঁজবো, আর মাস্ট বি প্লাস v3 একটাই আছে, ফাইনাইট ভার্ব পরিবর্তন, আনসার ডি। স্টেপ 1 দ্বারাই আমাদের আনসার হয়ে যাবে। 3টা স্টেপের মধ্যে স্টেপ 1 দ্বারাই আমাদের 80% আনসার হবে। কমপ্লিট। তাহলে আমরা মডেলের নিয়মটাও শিখে নিলাম। এরপর আসি আমরা এখান থেকে এটা করি 4 নাম্বার। We must listen to his work. We must listen to his work. 4 নাম্বারটা বলেন। 4 দ্রুত আনসার করেন। 4 4 নম্বরে যেটা আছে মাস্ট প্লাস v1, তাহলে আমরা প্যাসিভে কি খুঁজবো, ওই মডেলের সাথে মাঝখানে বি প্লাস v3, তাহলে মাস্ট বি প্লাস v3, এখানে মাস্ট বি প্লাস v3 একটাই অপশন আছে, সো কোনো কথা নাই, ওটাই আনসার। আর কিছু দেখা লাগবে না, ওটাই আনসার। সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন প্রিপোজিশন দেখার সময় নেই। ওকে, তাহলে আমরা মডাল ভার্বের নিয়মটাও একটু শিখে নিলাম। এবার আসি প্যাসিভ ভয়েসে বাই না বসে উইথ, টু, অ্যাবাউট ইত্যাদির ব্যবহার। এখন এটা আসলে নর্মাল একটা বিষয়, এগুলো প্রিপোজিশনের নিয়ম। তারপরে আমরা এখানে 2-1টা উদাহরণ একটু দেখি। 2 নাম্বার, আই নো হিম। আই নো হিম। সো এই সেন্টেন্সটাতে আচ্ছা আরেকটা কথা বলে রাখি, ইতিপূর্বে আমরা যতগুলো রুলস শিখলাম সবগুলো রুলস কিন্তু এখন আমাদের সামনে কাজে লাগবে। সো প্রথম পার্টে আমরা টেন্স ওরিয়েন্টেড রুলগুলো শেষ করেছি, এখন আমরা ওই রুলসগুলো কাজে লাগিয়ে অন্যান্য অনেক নিয়মকানুন শিখব। যেমন 2 নাম্বার বলছে যে আই নো হিম, আমি তাকে চিনি, তাহলে এটাকে আই নো হিম এটাকে চেঞ্জ করলে কি হবে, হি ইজ নন টু মি। কেন, নো ভার্বের সাথে টু বসে, এটা আপনারা অনেকেই জানেন, এই সম্পর্কে না বললেও হবে, জানেন না এটা। 2 নাম্বার। আর নো ভার্ব হলো প্রেজেন্ট টেন্স, v1, নো আছে v1, আপনাদের মনে ছিল যে v1 থাকলে প্যাসিভে কি খুঁজবো, অ্যামিজার প্লাস v3, তার মানে আনসারটা হচ্ছে বি নাম্বার, হি ইজ নন টু মি। হি ইজ নন টু মি। গেল। নেক্সট 5 নাম্বার, এটাও আপনারা পারবেন, একই রকম, দরকার নাই। এরপরে রুলসে আসেন। রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। রিফ্লেক্সিভ প্রোনাউন, তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিম সেলফ। নিয়মটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত যে সমস্ত বাক্য থাকবে সেখানে আমরা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করব না, বাকি সব কিছু ঠিক থাকবে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না। তার মানে ওই জায়গাতে স্টেপ 2 এর কাজ হবে না।
আমরা অনেকেই মনে করি যে সকল বাক্যেই সম্ভবত সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে হয় না। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া যে সমস্ত অবজেক্টগুলো আছে এইগুলোর পরিবর্তন হয় না। যেমন এখানে বলছে লাইলা ফ্যান্স হারসেলফ, সো এই বাক্যের অবজেক্টের পজিশনে আছে হারসেলফ, তা আপনি হারসেলফকে কখনো পরিবর্তন করতে পারবেন না। এখানে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের প্রয়োজন নাই, স্টেপ 1 এবং স্টেপ 3 এর কাজ হবে। সো আপনারা বলেন স্টেপ 1 আর 3 এর কাজ কোথায় কোথায় আছে? তো প্রথমে আমরা স্টেপ 1 দিয়ে কাজ করি। স্টেপ 1 মানে হলো ফ্যান্স। ফ্যান্স মানে কি বলেন তো? ফ্যান্স মানে হলো বাতাস করা। সো এখন বাতাস করা, সো এটা হলো V1। সো যেটা V1 আছে সেটাকে প্যাসিভ মোডে আমরা কি খুঁজবো? অ্যামিজার প্লাস V3 খুঁজবো। অ্যামিজার প্লাস V3, অ্যামিজার প্লাস V3। তাহলে অ্যামিজার প্লাস V3 কয় জায়গায় আছে? ইজ ফ্যান্ড, ইজ ফ্যান্ড, ইজ ফ্যান্ড 2 জায়গায় আছে, 3 জায়গায় আছে। কিন্তু আমরা প্রথমেই শর্ত দিলাম কি? রিফ্লেক্সিভ প্রোনাউনের নো চেঞ্জ। তার মানে স্টেপ 2 এর কোনো কাজ হবে না। এই যে এখানে হারসেলফ পরিবর্তন করেছে, তাহলে এটা হবে না। বাকি এই দুটার মধ্যে আনসার। স্টেপ 3 প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সো প্রিপোজিশনের ব্যবহার আছে ডি নাম্বারে। সো একের আনসারটা ডি নাম্বার, লাইলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ। একের আনসার স্যার। ওকে, সজনী, রুকসানা সঠিক উত্তর করেছেন। নেক্সট, তাহলে আমরা বুঝে নিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে এটা ব্যতিক্রম। এটা যেহেতু অ্যাডভান্স লার্নিং এর ক্লাস, সো আমরা অ্যাডভান্স কিছু নিয়ম কিন্তু আজকে বলবো, সেগুলো একে একে পাচ্ছেন আপনারা। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট থাকলে, অবজেক্ট থাকলে সেখানে অবজেক্টের পজিশনে পরিবর্তন হবে না, মানে স্টেপ 2 কাজ করবে না। নেক্সট, এটা একই রকম, এটাও একই রকম, তাও একটু করেন 3 নাম্বারটা, প্র্যাকটিসের জন্য একটু করেন 3 নাম্বার। হি ফ্যান্ড হারসেলফ, এখানে আবার ফ্যান্ড কথাটা আছে হলো V2-তে, মানে পাস্ট টেন্সে। হি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ, 3-এর আনসার 2। হি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ, তিনের আনসার 2। তিনের আনসার 2। ওকে, সবাই আনসার করেছেন, ঠিক আছে। তাহলে আমি আর বললাম না, তিনের আনসার 2, ঠিক আছে। নেক্সট 5, একই রকম। হি কিল্ড হিমসেলফ, এই যে দেখেন হিমসেলফ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসে এখানে কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। সো রিফ্লেক্সিভ থাকলে আমরা এই সেন্টেন্সটার সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করব না। তা বাকি দুইটা স্টেপের কাজ হবে, বাকি দুইটা স্টেপের কাজ হবে স্টেপ ফাইনাইট ভার্ব আর হলো প্রিপোজিশন। তাহলে এখানে কিল্ডকে আমরা প্রথম দিকে শিখেছিলাম, কিল্ড হলো V2, আর V2 থাকলে আমরা প্যাসিভে কি খুঁজবো? অ্যাক্টিভে V2 থাকলে প্যাসিভে খুঁজবো হলো ওয়াজ ওয়ার প্লাস V3। সো ওয়াজ ওয়ার V3 কয় জায়গায় আছে? ওয়াজ কিল্ড, ওয়াজ কিল্ড, ওয়াজ কিল্ড, 3টা আছে। সো বি নাম্বার বাদ দিলাম, 3টা থাকলো। আমার পাল্টা একটু লাইনে থাকেন। আফরিন, আকলিমা, আয়েশা, ফারজানা অনেকে অ্যান্সার করেছেন। তাহলে 5-এর আনসারটা কি দাঁড়াচ্ছে? 5-এর আনসারটা হচ্ছে এখন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না, তার মানে এখানে সাবজেক্ট পরিবর্তন হয়েছে, এটা বাদ। এই দুটার মধ্যে আনসার প্রিপোজিশন আনতে হবে। কেন? কারণ আমাদের স্টেপ 3 কাজে লাগবে। তাহলে ডি নাম্বার হচ্ছে আনসার। ওকে, সবাই আনসার করছেন 5-এ ডি। বাহ, কত ব্রিলিয়েন্ট আপনারা, আপনাদের মেধা দেখে আমি অবাক। যা বলি তাই ধরেন, বাহ। চাকরি হবে না কততে? চাকরি আপনাদের হবেই ইনশাআল্লাহ। নেক্সট, পরের রুলস, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করার নিয়ম সেম স্টাইল। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? একটা হলো ইচ আদার, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। কোনো সেন্টেন্সে যদি ইচ আদার এবং ওয়ান অ্যানাদার থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো এখানেও সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না। এই দুটা ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটা প্রোনাউন যদি থাকে তাহলে এখানেও সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না।
দে লাভ ইচ আদার, তারা একে অন্যকে ভালোবাসে। 1 নাম্বার, দে লাভ ইচ আদার, তারা একে অন্যকে ভালোবাসে। সো এখানে একের আনসারটা হচ্ছে 4 নাম্বার, একের আনসার 4। দে আর লাভড বাই ইচ আদার, দে আর লাভড বাই ইচ আদার। তাহলে এই যে এখানে আর লাভড হলো কেন? কারণ এখানে লাভ হলো V1। আমরা প্রথম দিকে শিখেছিলাম V1 থাকলে আমরা প্যাসিভ মোডে কি খুঁজবো? এম ইজ আর প্লাস V3। সো এখানে আর লাভড আছে, ইচ আদারকে কখনো সামনে আনা যাবে না। এখানে তিনটাতে একই ভুল করেছে, তার মানে এখানে চোখ বুঝে ডি নাম্বার। আমরা বলছি যে ইচ আদার কখনো সাবজেক্টের পজিশনে আসবে না, একইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনও কখনো সাবজেক্টের পজিশনে আসবে না। মিস্টার বেল্লাল বলেছেন হচ্ছে আমাকে কোটা নাই। যাদের কোটা নাই তাদের ওইটাই কোটা। এখন উল্টো করে চিন্তা করেন যে কোটা ছাড়া যে চাকরিগুলো হয়, মনে করেন ওইটা কোটা, আর কোটাওয়ালারা হচ্ছে তারা কোনো মতো একটু কষ্ট করে পরীক্ষা দিয়ে হলেও পাশ করে নিতে হয়, তাদের মধ্যে তাদের প্রতিযোগিতা আলাদা হিসাব করেন। নেক্সট 2 নাম্বার বলেন 2। আর রোকসানা বলছেন আরেকটু নিচে দিলে ভালো হয়। ওকে, আরেকটু নিচে দিলাম, দেখেন। তাহলে আমরা এটা করি। 2 নাম্বারটা বলেন, 2 নাম্বার। 2 নাম্বারটা বলেন, 2। দ্রুত আনসার করব। আমরা কিন্তু আজকে একটা লম্বা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ভয়েস চেঞ্জ, তবে আশা করি তাড়াতাড়ি শেষ করতে পারবো যদি আপনারা অ্যাক্টিভ হন। দে ম্যারিড ইচ আদার, এখানে ইচ আদারের কোনো স্থান পরিবর্তন হবে না, এখানেই থাকবে পড়ে। বড় যারা আপনি প্রিপোজিশন আনতে পারেন এর সামনে প্যাসিভ মোডে। সো এখানে ম্যারিড হলো V2। সো V2 থাকলে কি করব মনে আছে সবার? ওয়াজ ওয়্যার প্লাস V3, ওয়াজ ওয়্যার প্লাস V3 একটা আছে, দুইটা আছে, তো এটাতে নাই, এটাতে নাই। তো আনসার হতে পারে 1 আর 3 এর মধ্যে। এখন আপনারাই বলেন 1 আর 3 এর মধ্যে উত্তর কোনটা? 2 এর আনসার হচ্ছে 1, এই যে প্রিপোজিশন লাগবে। সো 2 এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার। 2 এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার। আশা করছি ক্লিয়ার। অনেক ধন্যবাদ। আমাদের এই রুলসটাও শেষ হয়ে গেল। এগুলো এই জাতীয় আরও প্রচুর এক্সাম্পলস আপনারা পাবেন হচ্ছে এই বইটাতে, যেখান থেকে আপনারা পড়ে নেবেন। এছাড়াও যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছেন তারা কিন্তু পেইড কোর্সে PDF পাচ্ছেন, সেই PDF দেখেও আপনারা পড়ে নিতে পারবেন। নেক্সট আমাদের পরের আরেকটা রুলস হচ্ছে M2 is to R2 have to has to। এভাবে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা ভয়েস কি করব? আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে একটু বুঝে নিই। M2 is to R2, এগুলোর পরে সাধারণত B প্লাস V3 হয়। এখন প্যাসিভের ক্ষেত্রে সো M is R, এই তিনটা একই টেন্স, ভালো করে মাথায় রাখেন। নর্মালি অ্যাক্টিভ ভয়েসে M2 প্লাস V1 থাকে, M2 প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম। প্যাসিভ ভয়েসে গিয়ে এগুলো চেঞ্জ হয়ে হবে M2 প্লাস B প্লাস V3, M2 প্লাস B প্লাস V3, তার মানে M2 প্লাস V1, M2 প্লাস B প্লাস V3, M2 প্লাস B প্লাস V3, M2 প্লাস B প্লাস V3। এখন এইগুলোর পরে নর্মালি V1 থাকলে অ্যাক্টিভ, আর প্যাসিভ করার সময় টেন্স ভেদে আমরা টেন্সের পার্থক্যটা করে দিচ্ছি। এই তিনটা M ইজ আর, মানে অ্যাক্টিভে যদি M থাকে প্যাসিভে সাবজেক্ট ঘোরার কারণে ইজও হতে পারে, আরও হতে পারে, তার মানে M ইজ আর, এই তিনটাকে একসাথে কল্পনা করতে হবে। হ্যাভ হ্যাজ, এই হ্যাভ টু হ্যাজ টু, এই দুটাকে আলাদা কল্পনা করতে হবে। ক্লিয়ার? সাবজেক্ট পরিবর্তনের কারণে হ্যাভ অনেক সময় হ্যাজ হতে পারে, হ্যাজ অনেক সময় হ্যাভ হতে পারে, কিন্তু টেন্স এই দুটা সেপারেট, আর এই তিনটা একসাথে। এবার আসি আমরা উদাহরণে। প্রথম দিকে বুঝলে এগুলো একদম ইজি। বলেন কি হবে? 1 নম্বর প্রশ্ন, আপনারা নিজেরাই উত্তর করেন তাড়াতাড়ি। একের আনসার কি হবে? এক নম্বর আনসার হচ্ছে 1। এখানে আছে হ্যাভ টু, তাহলে আমরা হ্যাভ টু থাকলে খুঁজবো হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু, এরপরে B প্লাস V3।
সো হ্যাজ টু এর সাথে বি প্লাস ভি থ্রি কয় জায়গায় আছে? হ্যাজ টু বি ডান দুই জায়গায় আছে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এখানে টু আর এখানে হলো বাই। তাহলে আমরা জানি যে এখানে আনসার করতে হবে বাই দিয়ে। সো একের আনসার একের আনসারটা 1 নাম্বার। নেক্সট 2 নাম্বার, ইট হ্যাজ টু বি ডান বাই মি, একই রকম, ওটা খালি অ্যাক্টিভ করতে হবে। 6 নাম্বারটা বলেন, 6 বলেন 6। I am to make a telephone call. I am to make a telephone call. 6 নাম্বার। 6 এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার। এই যে is to be made মানে m2 plus v1 থাকলে আমরা এটা প্যাসিভ মোডে খুঁজতে পারি। m is আর যে কোনো একটা আসতে পারে m এর পরিবর্তে, কারণ টেন্স তো একই, m অথবা is অথবা r প্লাস 2 প্লাস b প্লাস v3। সো এইরকমটা কোথায় আছে? 6 এর আনসার হলো এ নাম্বার। এই তো বুঝতে পারছেন, তার মানে আমরা ক্লাস এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। কাজী সুলতানা আফরিন শেষ 6 নাম্বার। এবার আসি, তাহলে এতক্ষণ আমরা করলাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড ভয়েস চেঞ্জ। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা রুলস দেখলে আমাদের মোটামুটি অনেকগুলো বিষয় কভার হয়ে যাবে। তার মধ্যে প্রথম রুলসটা হচ্ছে হু এর নিয়ম। আমরা হচ্ছে হু আর হুমের ব্যবহার দেখব, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ভয়েস চেঞ্জের বাকি পার্টটুকু দেখব। এখানে আগের যে স্টেপগুলো আমরা শিখেছি 3 স্টেপস, সেই স্টেপগুলোকে আমরা কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে আমাদের এই অংশটাকে আমরা সমাপ্ত করার চেষ্টা করব। সো সবাই তো মোটামুটি চলে আসছেন আশা করি। লিঙ্ক শেয়ার করছেন না? নাই তো স্টুডেন্ট। আচ্ছা আসেন তাহলে শুরু করতে পারি আমরা। বাক্যে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি এমনটা থাকে, তার মানে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে হু যুক্ত যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাদেরকে আমরা প্যাসিভ করব কিভাবে? হু থাকলে। সো এখানে আমরা খুব নর্মালি একটা কথা বলি, হু থাকলে প্রথম কথা হচ্ছে বাই হুম বসে, এটা একটা থিম। আর আমাদের ভয়েস পরিবর্তনের যে স্টেপ 1, এটা আপনি যে ধরনের সেন্টেন্সেই যান, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যে সেন্টেন্সেই যান, সেখানে স্টেপ 1 এর নিয়মটা বলবৎ থাকবে। সো এইখানে যখন আপনারা ভার্ব পাবেন, এই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা হু পাই আর হুম পাই, সেখানে কিন্তু এই স্টেপ 1 এর কাজ থাকবে। তো যাই হোক, আমরা বাই হুম ব্যবহার করব। আরেকটা বিষয় হলো হুয়ের ক্ষেত্রে বাই হুম আনতে হবে আর স্টেপ 1টাকে কাজে লাগাতে হবে, তাহলে দেখবেন উত্তর পেয়ে গেছেন। সো আমরা কিভাবে সেগুলো একটু কাজে লাগাই, কয়েকটা এক্সাম্পলস দেখলেই হবে। 1 নম্বর, হু হ্যাজ ব্রকেন দ্য পেন্সিল। এইটা কিন্তু খুব রিসেন্ট বিসিএসে আসছে। হু হ্যাজ ব্রকেন দ্য পেন্সিল, হু হ্যাজ ব্রকেন দ্য পেন্সিল। দেখেন এই সেন্টেন্সের মধ্যে আমরা যদি প্রথমে আপনাদেরকে বলি যে এই যে হ্যাজ ব্রোকেন, এটা ফাইনাইট ভার্বের পজিশন। তো হ্যাজ ব্রোকেন ফাইনাইট ভার্ব, এটাকে আমরা চেঞ্জ করলে কি লিখতে পারি? ইতিপূর্বে আমরা এই সম্পর্কে শিখেছি। হ্যাজ প্লাস ভি3 থাকলে প্যাসিভে আমরা খুঁজবো হচ্ছে হ্যাজের সাথে বিন প্লাস ভি3। এখন এখানে একটা বিষয় ইমার্জেন্সি মাথায় রাখতে হবে, সেটা হলো যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, সেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পোর্শনটা আসে হলো সাবজেক্টের আগে, অক্সিলারি ভার্ব বসে হলো সাবজেক্টের আগে। এই কথাটুকু মাথায় রাখলেই হবে। তাহলে আমরা দুটো কাজ এখান থেকে শিখলাম। হ্যাজ প্লাস ভি3 অ্যাক্টিভে থাকে, প্যাসিভ করার সময় হ্যাজ বিন প্লাস ভি3 হয়। উল্লেখ্য এক্ষেত্রে প্যাসিভ করার সময় যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এই হ্যাজ অক্সিলারিকে সাবজেক্টের আগে পজিশন দিতে হয়। আচ্ছা, অন্যদিকে আরেকটা কথা শিখেছি, হু থাকলে বাই হুম বসে। এই কয়েকটা কথা আপনার জানা থাকলে আনসার করতে পারবেন। এখন বলেন আপনারা আনসার কোনটা?
একের আনসার কোনটা আপনারা বলেন। ওকে, প্রথম কথা হচ্ছে হু থাকলে বাই হুম আছে অপশন এ বি সি তিনটাতেই। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাজ বিন প্লাস ভি3 লাগবে। হ্যাজ বিন প্লাস ভি3 কোথায় আছে? এটাতে নাই, তাহলে এটা আগেই বাদ। হ্যাজ বিন প্লাস ভি3 এটাতে আছে, হ্যাজ বিন প্লাস ভি3 এটাতেও আছে। এখন প্রশ্ন হলো বি আর সি এর পার্থক্যটা কি? বি নাম্বারে হ্যাজ আছে হলো এই হ্যাজ বিন একসাথে আছে, কিন্তু আমরা বলছি যে হ্যাজ বিন ভি3 একসাথে থাকবে না, মাঝখানে সাবজেক্ট ঢুকে যাবে, মানে অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হয়ে যেটা আসে সেটা ভিতরে ঢুকে যাবে। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। বাই হোম হ্যাজ দ্য পেন্সিল বিন ব্রোকেন, তার মানে এই যে হ্যাজ বিন ব্রোকেন আছে, বাট মাঝখানে আমার অবজেক্ট সাবজেক্ট হয়ে পরিবর্তন হয়ে যেটা ছিল সেটা সামনে চলে আসছে। তার মানে দ্য পেন্সিল ছিল অবজেক্ট, সেটা চলে আসছে এই সাবজেক্টের পজিশনে, অর্থাৎ এইখানে বাই হোম হ্যাজ দ্য পেন্সিল বিন ব্রোকেন। তাহলে আমরা বলতে পারি যে হ্যাজ ডট ডট বিন প্লাস ভি3, তাহলে হ্যাজ প্লাস ভি3 প্যাসিভ মুডে খুঁজবো হলো হ্যাজ ডট ডট বিন প্লাস ভি3। ডট ডট মানে আমরা বোঝাচ্ছি হলে সেখানে ওই যে অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হয়ে যেটা আসে, তার মানে হ্যাজ ডট ডট বিন প্লাস ভি3 এমনটা, হ্যাজ ডট ডট বিন প্লাস ভি3। ওকে, আমার মনে হয় এখন আপনাদের এই হুযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় যদি রাখেন সহজে ভুল হবে না। নেক্সট 2 নাম্বারটা একটু দেখি, আমরা কয়েকটা প্র্যাকটিস করব, যেহেতু এই রুলসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়েজের ক্ষেত্রে, কারণ এখান থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন হয়, বিশেষত বিসিএস প্রাইমারি নিবন্ধন। হু গেভ ইউ দিস পেন, হু গেভ ইউ দিস পেন, কি হবে আনসার? হু গেভ ইউ দিস পেন। এখানে দেখেন, তাহলে আমরা এখানে মূলত ভয়েস মানে প্রথমেই ফাইনাইট ভার্বের নিয়ে কাজ করি, স্টেপ 1। তো ফাইনাইট ভার্ব এখানে আছে কি গেভ, তাহলে গেভ ভার্বকে আমরা, এটা হলো ভি2, ভি2কে প্যাসিভ করি কি দিয়ে মনে আছে? ওয়াজ আর প্লাস ভি3। তাহলে আমাকে এমন অপশন খুঁজতে হবে যেখানে ওয়াজ আর প্লাস ভি3 আছে, কিন্তু সমস্যা হলো সরাসরি একসাথে থাকবে না, যেহেতু সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেহেতু আপনাকে বলতে হবে ওয়াজ আর ডট ডট ভি3। এই মাঝখানে ডট ডট মানে এখানে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে যে সাবজেক্টটা লাগে সেটা আসবে। এখন আপনারা খুঁজেন কোথায় এমনটা আছে, ওয়াজ আর প্লাস ভি3 কোথায় আছে? এখানে ওয়ার প্লাস ভি3 নাই, এটা গট। গট কেন আসবে? আমার তো এই বাক্যের ভার্বই হলো গেভ, আমি কখনো ভার্ব তো পরিবর্তন করতে পারবো না, ভার্বের চেহারা পরিবর্তন করতে পারি, গেভ থেকে গিভেন হয়, কিন্তু গট তো হইতে পারে না। গেল ওয়ার ডট ডট ভি3 আছে, ওয়ার ডট ডট ভি3 আছে, হ্যাভ ডট ডট ভি3 আমার লাগবে না। তা আনসার হলো এই বি আর সি এর মধ্যে। এখন আপনারা বলেন বি আর সি এর পার্থক্য কি? এক জায়গায় ওয়ার আর এক জায়গায় ওয়াজ। সো আপনারা জানেন যে ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে বসে ওয়ার। সো 2 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, 2 এর আনসার বি, 2 এর আনসারটা বি নাম্বার। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার, কারেক্ট প্যাসিভ অফ হু উইল ডু দ্য ওয়ার্ক। হু উইল ডু দ্য ওয়ার্ক, 3 নাম্বারটা বলেন। 3, who will do the work? Who will do the work? Who will do the work? এখানে উইল ডু আছে তাই না? তাহলে আমরা উইল ডুকে আমরা যদি প্যাসিভ মোড করি তাহলে আমরা পাবো হলো উইল বি ডান। এখন এখানে সমস্যা হলো ডট ডট দিতে হবে মাঝখানে, কারণ সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হলে মাঝখানে কিছু একটা আসবে, তাই না? মনে আছে তো? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে উইল বি ডট ডট ভি3, সো উইল ডট ডট বি প্লাস ভি3, সো উইল বি ডান। আনসার হচ্ছে সি নাম্বার। মানে আপনি স্টেপ 1 ফলো করলে উত্তর করতে পারবেন। আর অতিরিক্ত বিষয় কিছু আছে, সেটা হলো হু থাকলে বাই হোম, সো হু থাকলে বাই হোম, এই দুইটা। তার মানে অপশনগুলোকে আপনি, এটাকে বলা হয় হচ্ছে মাইনাস ফর্মুলা, অর্থাৎ আপনি যে অপশনগুলো আনসার না তাদেরকে সহজে যদি বাদ দেন তাহলে আপনি সঠিক উত্তরটা খুঁজে পাবেন তাড়াতাড়ি। বুঝতেছেন তো সবাই? হু থাকলে কিভাবে চেঞ্জ হচ্ছে।
আগের সব নিয়ম কাজে লাগবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধু মাঝখানে চেঞ্জ করার সময় মাঝখানে সাবজেক্টকে জায়গা দিতে হবে। 4 নাম্বারটা বলেন। 4 নাম্বারে কি সলভ করলাম না? 4 বলেন। হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, কি হবে আনসার? 4। হু ইজ কলিং মি। আমরা একটু ঝটপট বলি। আয়েশা সিদ্দিকা, মাহবুবা মেনু, কাজী সুলতানা, বাশার, বেল্লাল। এখানে দেখেন তো এইখানে টেন্সটা কি? ইজ কলিং। তাহলে আমরা প্যাসিভে কি খুঁজবো? এম ইজ আরের সাথে এখানে ডট ডট দিয়ে আমরা খুঁজবো বিং প্লাস ভি3। এম ইজ আরের সাথে ডট ডট দিয়ে বিং প্লাস ভি3। আর এমনটা অপশন 4 নাম্বারে একটাই আছে, সেটা হলো বি নাম্বার। বি নাম্বার, সরি এ নাম্বার। এ নাম্বার। বিল্লাল 4-এর বি হবে না, বিল্লাল 4-এর এ। ঠিক আছে। বাই হোম এম আই বিং কল্ড, বুঝতেছেন তো? তার মানে আপনি প্রথমে যে স্টেপ শিখেছেন 3 স্টেপের মধ্যে ফাইনাইট বার পরিবর্তন, ওই কটা দিয়েই পুরো ভয়েসের অধ্যায় শেষ হয়ে যাবে। কোনো কাজ হবে না, আপনি আনসার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নেক্সট 6, একই রকম পারবেন। আর সময় নিচ্ছি না, আমরা চেঞ্জ করছি, এগুলো আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন। 10 নাম্বারটা বলেন। 10 নাম্বারটা বলেন। হু টট ইউ ফ্রেঞ্চ, কে তোমাকে ফ্রেঞ্চ ভাষা শেখালো? 10 নাম্বারটা বলেন। 10। হু টট ইউ ফ্রেঞ্চ, কে তোমাকে ফ্রেঞ্চ ভাষা শেখালো? কি হবে আনসার? 10। একজন ফার্স্ট, কেউ একজন আগে আনসার করেন। সজনী, মিথু ইসমাইল, রিপন রয়। আচ্ছা, এখানে আমরা দেখি এই যে টট আছে ভি2, তার মানে আমরা প্যাসিভে খুঁজবো হলো ওয়াজ অথবা ওয়ার ডট ডট ভি3। ডট ডট মানে মাঝখানে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন জায়গাটা। তাহলে আমরা খুঁজি ওয়াজ ওয়ার প্লাস ভি3, ওয়াজ ওয়ার ডট ডট ভি3 কোথায় আছে? এটা পাশাপাশি আছে, হবে না। এটাও পাশাপাশি আছে, হবে না। এরপরে এটাও পাশাপাশি আছে, হবে না। তো একটাই আছে, ওয়ার ডট ডট ভি3, মানে আনসার ডি। আপনি যদি একবার আমার পুরো ভয়েসের ক্লাসটা রপ্ত করে নিতে পারেন, জীবনে ভয়েস সম্পর্কে ভুল হবে না। অন্যরা যেটা 30 সেকেন্ড আনসার করবে সেটা আপনি 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড আনসার করবেন। এরপর 13 নম্বরটা। 13, হু উইল হেল্প ইউ? 13 নম্বরটা বলি আমরা। হু উইল হেল্প ইউ? এখানে দেখেন উইল হেল্প আছে, তাই না? সো উইল হেল্প, উইল প্লাস ভি1। তা আমরা প্যাসিভে কি যেন খুঁজবো, আপনাদের মনে আছে না? উইল ডট ডট বি প্লাস ভি3। এই ডট ডটের পজিশনে হলো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে যেটা আসবে। আর কেন ডট ডট দিচ্ছি? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের ক্ষেত্রে ডট ডট লাগবে না, তখন সেগুলো পাশাপাশি বসে। ওকে। আবার হু থাকলে বাই হোম হয়, এটা অবশ্যই এখানে সব জায়গাতেই করে দিয়েছে, এই ক্ষেত্রে আপনার কিছু করার নাই। তাহলে আপনি খুঁজবেন উইল ডট ডট বি প্লাস ভি3 কয় জায়গায় আছে? উইল ডট ডট বি প্লাস ভি3 আছে, উইল ডট ডট বি প্লাস ভি3 আছে। এটা উড হবে না, উইল বি একসাথে আছে, হবে না। এখন এই দুটোর মধ্যে আনসার আপনারাই বলেন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ও সরি, এইখানে তো আরেকটা সমস্যা, এখানে তো উইল বি একসাথে আছে, উইল ডট ডট বি প্লাস ভি3 একটাতেই আছে। এ নাম্বার এ।
তাহলে 13-এর উত্তর হচ্ছে 1। 13-এর উত্তর 1। খুবই সহজ, শুধুমাত্র আমাদের স্টেপ 1-এর জিনিসগুলোকে মাথায় নিতে হবে। নেক্সট, হুম থাকলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাক্টিভ করব, এটা জাস্ট হু এর বিপরীত একটা নিয়ম। তারপরও আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলোকে আরেকটু ভালো করে দেখি। হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা প্যাসিভের ক্ষেত্রে হু হয়ে যাবে। অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে প্যাসিভে আমরা হুম করতাম। ঠিক সেমভাবে অ্যাক্টিভে যদি হুম থাকে প্যাসিভে আমরা করব হু, প্যাসিভে আমরা করব হু। আর এর সাথে অক্সিলারি ভার্ব আসবে প্লাস সরাসরি ভি3 বসবে, বাই প্লাস সাবজেক্ট বসবে, মানে অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হয়ে বসবে। এখন এখানে কেন অক্সিলারির সাথে সরাসরি ভি3 বসবে, তার কারণটা হচ্ছে হুযুক্ত সেন্টেন্সে এই হুটাই হচ্ছে আসলে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে শুরুতে থাকে। আগের নিয়মের সাথে এটাই পার্থক্য, সেটা হচ্ছে আপনি যখন হু দিয়ে প্যাসিভ করতে যাবেন তখন এখানে আর অক্সিলারি প্লাস ভি3-র মাঝখানে সাবজেক্ট আসবে না, সরাসরি ভি3 হয়ে যাবে। তো চলি আমরা উদাহরণ দেখি। 1 নম্বরটা, 1 নম্বরটা বলেন, হুম হ্যাজ হি বিটেন। এখানে দেখেন এটা অ্যাক্টিভ ভয়েসে সরাসরি হ্যাজ ডট ডট ভি3 আছে, তাই না? তো হ্যাজ ডট ডট ভি3 মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ ভি3, হ্যাজ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট। সো প্যাসিভ মুডে আমাদের এই অবস্থায় কি খোঁজার কথা মনে আছে আপনাদের? এখানে খোঁজার কথা হচ্ছে মাঝখানে একটা বিন যুক্ত করে ভি3। এখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও যেহেতু সাবজেক্টের পজিশনে আনবেন হু, সেক্ষেত্রে এখানে মাঝখানে কোনো অক্সিলারি লাগবে না। ডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে যেভাবে করেছেন এই একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এসেও অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব একসাথে বসবে। কারণটা হলো এই সমস্ত সেন্টেন্সে হু আগে আসার কারণে বাক্যটা অটোমেটিক ইন্টারোগেটিভ হয়ে যায়, অটোমেটিক ইন্টারোগেটিভ হয়ে যায়। সো এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে 1 নম্বর, হ্যাজ বিন বিটেন। এখানেও তো হ্যাজ বিন বিটেন আছে, এইখানে বিন নাই, এই দুটো বাদ। এখানে পার্থক্য হচ্ছে এই যে হুম থাকলে যে হু বসে এইটা এখানে চেঞ্জ নাই। সো আনসারটা 1 নম্বর। কিছু কিছু ক্লু দিয়ে এখানে ওই যে এ প্লাস বি প্লাস সি এরকম সূত্র দিয়ে আসলে ভয়েস চেঞ্জ কাভার করা যায় না, আর ওটা জীবনে মনেও থাকে না। 40-এর উপরে নিয়ম আছে যেগুলো আপনাদেরকে একদম টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে শেষ করে দিয়েছি। মানে 40-এর উপরে নিয়ম, কিন্তু আমি আপনাদের অল্প কটা নিয়মের মধ্যেই শেষ করে দিয়েছি। এটা আপনি বুঝবেন যখন এই বই থেকে প্র্যাকটিস করবেন যে বারে এটা তো অল্প কটা নিয়ম দিয়ে শেষ করা যায়, সেগুলো করা আছে। নেক্সট 2 নাম্বার, হুম ডিড দে অ্যাকিউজ। এইটা কিন্তু ইন্টারোগেটিভ ফরম্যাট বলতে আমরা যেটা বুঝি মানে হলো সাবজেক্টের আগে অক্সিলারি, সেগুলো প্লেস করা আছে। এখন আপনাদের সমস্যা হলো এটাকে প্যাসিভ করতে হবে। একটু কঠিন, তবে পারবেন, চেষ্টা করেন। আমি না বলি, আপনারা আগে চেষ্টা করেন। 2 নাম্বারটা চেষ্টা করেন। দুই নাম্বারটা চেষ্টা করেন। হোম ডিড দে অ্যাকিউজ। দুই নাম্বারটা একটু চেষ্টা করি আমরা। দেখেন এখানে বলা আছে ডিড দে অ্যাকিউজ, ভালো কথা। এই যে ডিড আর হলো দে, এই দুটো দেখে আপনাকে বুঝতে হবে এই ইন্টারোগেটিভ ফরম্যাটে এটা কোন টেন্সে আছে। মূলত অ্যাকিউজটা হচ্ছে এখানে অ্যাকিউজড ছিল, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স V2। কেন? আমরা জানি ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের আগে অক্সিলারি আনতে হয়, সেক্ষেত্রে এখানে এই অ্যাকিউজড থেকে অক্সিলারি ডিড আনা হয়েছে। ডিড এনে এটাকে V1 করা হয়েছে, তার মানে এটা কিন্তু V1 না, এটা মূলত কোন টেন্স? V2 দ্বারা পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট মানে আমরা প্যাসিভে খুঁজবো হলো ওয়াজ ওয়ারের সাথে V3, ওয়াজ অথবা ওয়ারের সাথে V3। সো এমনটা যেখানে আছে সেখানে হবে আনসার। ওয়াজ ওয়ারের সাথে কোথায় এমনটা আছে সেটা আনসার। তাহলে ওয়াজ ওয়ারের সাথে V3, আনসার হচ্ছে এই নাম্বার, ওয়াজ অ্যাকিউজড। 2 এর আনসার 1, ওয়াজ
অ্যাকিউজড। বোঝা গেল এটা কেন এ নাম্বারটা আনসার হলো। মোসাম্মদ মাহমুদ আর ডি কেন লিখছেন? ডি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে এটা টেন্স আপনাকে ধরতে হবে। এই টেন্সটুকু না ধরতে পারলে এটা ভয়েস চেনার তো সমস্যা না, এটা হলো আপনি টেন্স বুঝেন না, টেন্স বুঝেন না। নেক্সট 6 নাম্বার, হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট, হু হোম থেকে প্রচুর প্রশ্ন আসে, এই জন্য আমরা একটু এখানে বেশি প্র্যাকটিস করছি। হুম ডু ইউ ওয়ান্ট বলেন, এটা তো আপনাকে টেন্স বুঝতে হবে। ফাইনাইট ভার্বের পরিবর্তন মানে হলো এখানে টেন্সের খেলা, টেন্সের খেলা, যেটা আমরা ক্লাসের শুরু পাঠে করেছি। যারা শুরু পাঠে ছিলেন না তারা ক্লাসটা শেষের দিকে আবার প্রথম অংশ থেকে দেখে নেবেন। সো এখানে বলছে হুম ডু ইউ ওয়ান্ট, তা আপনি দেখেন হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে হলো সেন্টেন্সে মূলত আছে V1। আপনি প্যাসিভে খুঁজবেন হলো am is are প্লাস V3। সো এমনটা কোথায় আছে? এমনটা আছে এই যে এখানে, ইজ ওয়ান্টেড, ইজ ওয়ান্টেড। পার্থক্য কি? হু আর হুম। সো হুম থাকলে আমরা বলছি হু দ্বারা পরিবর্তন করতে হয়। ছয়ের আনসার ডি। আমার মনে হয় আপনাদের বেসিক নলেজগুলো ক্লিয়ার। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে বেসিক নলেজই যথেষ্ট। এখানে কোনো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের দরকার নাই। সূত্র নিয়েছেন তো মরেছেন, কাজ হবে না। নেক্সট, হু হোমের এগুলো আর তেমন নাই, এগুলো আপনারা পারবেন। জান 12 নাম্বারটা লাস্ট, এটা একটু দেখি আপনারা কিভাবে করছেন। 12 নাম্বারটা করেন। মানে কেউ চাইলে হু হুমের বেলায় আগে স্টেপ 1 দিয়ে কাজ করতে পারেন, ফাইনাইট ভার্ব পরিবর্তন। আবার কেউ চাইলে যে হু হুমের নিজস্ব পরিবর্তন, মানে হু থাকলে হুম বসে বাই হুম, আর হুম থাকলে শুধু হু। হ্যাঁ, এরকম। সো এখানে আমরা যদি হুয়ের দিকে তাকিয়ে কিছু অপশন বাদ দিতে চাই, তাহলে হুমের দিকে তাকালে কিছু অপশন বাদ দেওয়া যায়, এইটা আর এইটা। তাহলে এই দুটোর মধ্যে গবেষণা করেন। এই দুটোর মধ্যে পার্থক্য কি? লুকড ফর হার, লুকড ফর বাই হার। তাহলে আমরা এখানে অবশ্যই প্রিপোজিশন আনবো। আনসার হলো এ নাম্বার। 12 আনসারে কেন প্রিপোজিশন আনবো? কারণ লুক ফর মানে খোঁজা, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, আর গ্রুপ ভার্ব তার নিজের মতো থেকে যাবে। এখানে অতিরিক্ত প্রিপোজিশন, এটা ভয়েজের জন্য আনা প্রিপোজিশন। সো পাশাপাশি দুইটা প্রিপোজিশন দেখে ভয় পাওয়ার কিছু নাই। দুটা প্রিপোজিশন দেখে ভয় পাবেন না, কারণ একটা হলো প্যাসিভ মুডের আর একটা হলো এই গ্রুপ ভার্বের বা ফ্রেজাল ভার্বের। আশা করছি আপনাদের সাথে হু হুম নিয়ে আর কোনো সমস্যা আপনারা পড়বেন না। হু হুম থেকে যাবৎকালে না হলেও 150-র উপরে এমসিকিউ আছে। জাস্ট আমরা যে কটা করলাম এই কটা বুঝতে পারলে বাকিগুলো অনায়াসেই পারবেন। সো হু হুমের নিয়ম শেষ। তাহলে ইন্টারোগেটিভ নিয়মে আর লাগবে না। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা চার্ট করলেই যথেষ্ট, আর লাগবে না। আমাদের ক্লাসটা আমরা এই পার্টটা দিয়েই মনে হয় শেষ করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দিয়ে। তো বলেন ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে কি হবে? ইম্পারেটিভ হলো লেট অথবা মেইন ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা প্যাসিভে খুঁজবো লেট ডট ডট বি প্লাস V3। এই ডট ডটের মানে হলো এই পজিশনটাতে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে যেগুলো বসবে সেগুলো। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা রুলস আছে দেখি, আপনারা একটু পড়তে থাকেন, তাড়াতাড়ি পড়েন আপনারা। এইটা আর হলো এইটা, 4টা রুলস আছে। যদি লেট অথবা অন্য কোনো মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা প্যাসিভে খুঁজবো হলো লেট ডট ডট বি প্লাস V3। ডু নট অথবা মেইন ভার্ব দ্বারা শুরু হলে আমরা খুঁজবো হলো লেট নট ডট ডট বি প্লাস V3। ভালো করে বুঝেন, ডু নট প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু, তার মানে শুধু মেইন ভার্ব না, সামনে ডু নট থাকবে, তখন আমরা কি করব? লেট নট দিয়ে করব। আর এখানে বলছি লেট বা অন্য কোনো মেইন ভার্ব যেখানে নট থাকছে না সেখানে আমরা করব লেট ডট ডট বি প্লাস V3 দ্বারা। ক্লিয়ার? তারপরে দেখি নেভার প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু হলে আমরা প্যাসিভ করব হলো লেট নট ডট ডট এভার প্লাস বি প্লাস V3। লেট নট ডট ডট এভার প্লাস বি প্লাস V3। আচ্ছা, এরপরে দেখেন তাহলে নেভারের ক্ষেত্রে অতিরিক্ত একটা বি আসবে এখানে, মানে এভার ডট ডট বি আসবে। এরপরে প্লিজ বা কাইন্ডলি দ্বারা যদি মেইন ভার্ব থাকে তাহলে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস V1 দ্বারা
আমরা সলভ করে দিব। ইউ আর রিকোয়েস্টেড 2 প্লাস V1, ইউ আর রিকোয়েস্টেড 2 প্লাস V1। এটা একটু সুন্দর করে চোখ দিয়ে স্ক্রিনশট দিয়ে নেন। খুব গুরুত্বপূর্ণ এই 4টা নিয়ম। এখান থেকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো আমরা শেষ করতে পারবো। আবার বলছি, নিজে নিজে একবার চোখ বুঝে চিন্তা করেন কয়টা রুলস। একটা হলো শুধু মেইন ভার্ব অথবা লেট নিজেও মেইন ভার্ব দ্বারা শুরু হলে লেট ডট ডট বি প্লাস V3, ডু নট প্লাস মেইন ভার্ব থাকলে লেট নট ডট ডট বি প্লাস V3, অর্থাৎ এখানেও বি প্লাস V3, এখানেও বি প্লাস V3। শুধু ডু নট আসলে লেটের পরে নট, নেভার আসলে লেট নট, আর এখানে অতিরিক্ত এভার ডট ডট বি প্লাস V3 তো আগে থেকে ছিল। আর প্লিজ কাইন্ডলি মেইন ভার্ব থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু। ওকে, উদাহরণ 1। এবার আপনাদের পালা। পে দ্য বিল টুডে। এখানে দেখেন প্রথমে আছে V1 মানে হলো মেইন ভার্ব। তো আপনারা কি দ্বারা শুরু করবেন? লেট দ্বারা। লেট ডট ডট বি প্লাস V3 কয় জায়গায় আছে? এক জায়গায়। চোখ বুঝে আনসার করেন, হয়ে যাবে, ওটাই আনসার। একের আনসার বি। এই যে লেট ডট ডট মানে মাঝখানে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন, বি প্লাস V3। এখন কোন সাবজেক্ট কোথা থেকে কি আসে এইগুলো আপনার লাগবে না, আপনি স্টেপ 1 দিয়ে কাজ সেরে ফেলতে পারবেন। স্টেপ 1 মানে এই যে ফাইনাইট ভার্বের পরিবর্তন, আমি যেটা দেখালাম আগের পেজে, ওটা তো স্টেপ 1 এর কাজ। এটা স্টেপ 1, স্টেপ 1 এর কাজ এটা। নেক্সট 2 নাম্বার, 3 নাম্বার। ওপেন দ্য উইন্ডো, তাড়াতাড়ি বলেন। ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, তাড়াতাড়ি বলেন। আজকে ক্ষুধা লেগে গেছে, খাইনি কিছু, তাড়াতাড়ি বলেন। 3। মাহমুদা, রুকসানা, আয়েশা সিদ্দিকা। ওপেন দ্য জানালা। এখন দেখেন এই যে ওপেন আছে না, আমরা এটাকে কি দিয়ে করব? লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট বি প্লাস V3 আছে দুইটা। এখন আপনারা বলেন কি হওয়া উচিত? 3-এর আনসার হওয়া উচিত হলো বি নাম্বার, কারণ এখানে বাই ইউ এই সাবজেক্ট অবজেক্ট এটা এখানে আনার কোনো প্রয়োজন নাই। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ যেমন উজ্জ্ব থাকে, লাস্টে গিয়ে বাই ইউ এটাও লেখার দরকার নেই, এটাও উজ্জ্ব থাকবে। উজ্জ্ব থাকবে মানে দেখা যাবে না। 3-এর আনসার 2। ফাইন, পারছেন তো? বাহ, কি ব্রিলিয়েন্ট আপনারা। 5। টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এখানে দেখেন টেক কেয়ার এটা হলো ভার্ব, মানে আমরা V1 মেইন ভার্ব দিয়ে শুরু, লেট ডট ডট বি প্লাস V3, তার মানে এখানে এইটা সেন্টেন্সটা আগেই বাদ। তো লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট বি প্লাস V3, এই যে বি প্লাস V3, বি টেকেন এটা তো আগেই বাদ গেছে, আর এখানে তো বি টেকেন বলে কিছু নাই। সো এই দুটোর মধ্যে আনসার। এখন আপনারাই বলেন এই দুটোর মধ্যে আমরা স্টেপ 1 দিয়ে এখানে আনসার পেলাম না। 80% সেন্টেন্সে পেতাম, কিন্তু এটাতে পেলাম না। ঠিক আছে, সাকিব কি বললেন বলেন। চলে তো এরকমই প্রতিদিনই। তাহলে এই যে দেখেন আমরা হলো লেট দ্য হেলথ আর এখানে লেট ইউর হেলথ, আমরা কোনটা নিব? এই সেন্টেন্সে নিশ্চয়ই এখানে ছিল ইউর হেলথ, তাহলে আমাকে ইউর হেলথ নিতে হবে, সোজা কথা, এখানে তো কঠিন কিছু নাই। ইউর হেলথ, ইউর হেলথ। 5-এর আনসার হচ্ছে বি নাম্বার। 5-এর আনসার বি। এই যে রুকসানা ভুল করে বসে আছে। আপনি স্টেপ 1-এ দেখলেন যে 2টা আনসার পাওয়া যায়, তখন আপনি কম্পেয়ার করবেন যে ওই 2টা অপশনের মধ্যে আসলে সমস্যাটা কি, দেখবেন এমনি সঠিক উত্তর পাবেন। এখানে এক জায়গায় আছে দি হেলথ আর এক জায়গায় আছে ইয়োর হেলথ। আমার মূল প্রশ্ন তো ছিল ইয়োর হেলথ, তো আমি কেন দি হেলথ আনতে যাব? আনসারটা বি নাম্বার। 5-এর আনসার বি। এরপরটা বলেন 8 নাম্বার বলেন। ডু অ্যাওয়ে উইথ ইট। ডু অ্যাওয়ে মানে মেন ভার্ব দিয়ে শুরু। সো প্যাসিফে খুঁজবো লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট এই যে বি ডান 2 জায়গাতে আছে, এই দুটোর মধ্যে আনসার হবে। বাকিটা পার্থক্য কি?
পার্থক্য হচ্ছে খুবই ইজি, এখানে একটা ইজ ভরে দিয়েছে যেটা কোনোভাবেই প্রয়োজন না। ইজ কোথা থেকে আনবে? এটা কি ধরনের অক্সিলারি ভার্ব? মন চাইলে আর নিয়ে আসলাম তাহলে হবে নাকি? বাসার বলছেন এই নাম্বার, পারফেক্ট। একজন আনসার করলে আমরা এমসিকিউ চেঞ্জ করে ফেলবো এখন তাড়াতাড়ি। নেক্সট 11, টেল হিম টু ডু ইট। টেল হিম টু ডু ইট। আবারও দেখেন মেইন ভার্ব দিয়ে শুরু, তাহলে আমরা কি খুঁজবো? লেট ডট ডট বি প্লাস ভি3 খুঁজবো। টেল হিম টু ডু ইট, লেট ডট ডট বি প্লাস ভি3, এই যে লেট ডট ডট বি টোল্ড, এটা তো আগেই বাদ। লেট ডট ডট বি নাই, লেট ডট ডট বি নাই। তাহলে আমরা বি দিয়ে প্যাসিভ ভয়েস করা কিন্তু একবার শিখছিলাম হলো মডাল ভার্বে, আর এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সো বি এর ব্যবহারটা ইম্পারেটিভ সেন্টেন্সেও আসে। 11 আনসারটা হলো এ নাম্বার, 11 আনসার এ। নেক্সট 13 নাম্বার, তাড়াতাড়ি 13 নাম্বার। বলছে হলো ডু নট ক্লোজ দ্য দরজা। ভালো কথা। এখন এখানে এই যে ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের প্রথম কথা হলো লেট নটের কাজ। তো লেট নট তো সব জায়গায় দিয়েছে, কোনো ঝামেলা নাই। কিন্তু ওই একই জিনিস বি প্লাস ভি3, বি প্লাস ভি3 এখানে নাই। এটা হতে পারে, এটা হতে পারে, এটাতে নাই। এখন এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা করেন, বুঝবেন। ও সরি, আমার চোখের অগোচরে পড়ে গেছে, এটা তো বি প্লাস ভি3 নাই, এটা হলো ভি1 আছে। দেখছেন ভি1 আছে, সাবধান। 13 আনসার বি, 13 আনসার বি। নেক্সট 14, ডু নট ডু ইট। ডু নট ডু ইট, তাড়াতাড়ি আনসার করেন, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। ডু নট ডু ইট কি হবে আনসার? 14, লেট নট ডট ডট বি প্লাস ভি3 লাগবে। সো ডু নট আছে, লেট নট ডট ডট বি প্লাস ভি3 লাগবে। 14, লেট নট ডট ডট বি প্লাস ভি3 লাগবে। এখন আসেন, এখানে একটা সমস্যা দেখেন। এ জায়গাতে সমস্যাটা হলো আপনি যদি লেট নট দেন, মাঝখানে ডট ডট দিতে চাচ্ছিলাম, মানে এখানে অবজেক্ট সাবজেক্ট কিছু একটা ঢুকবে, তা কিন্তু নাই। তাহলে আপনি অপশন এটা এই জন্য দিতে পারছেন না। আবার সমস্যা হলো ডি নাম্বারে লেটের সাথে নট আছে, বাট সেটা গেছে ইটের পরে, এবং এটাই হলো আনসার। এর কারণটা আমরা একটু বিশ্লেষণ করে দিচ্ছি। সেটা হলো যদি কখনো এখানে সাবজেক্টের পজিশনটা, এই যে ডট ডটের পজিশনটা প্রোনাউন হয়, আবার বলছি, যদি ডট ডটের পজিশনটা প্রোনাউন হয়, যেমনটা এখানে আছে ইট, সেক্ষেত্রে নট বসবে হচ্ছে এই সাবজেক্টের পরে, নট বসবে সাবজেক্টের পরে। যদি এখানে ইটের পজিশনে কোনো রকম নাউন হতো, যেমন আপনারা দেখেছেন হলো আগে ডোর মানে দরজা, সেক্ষেত্রে এই নটটা আগে আসতো। আমি উদাহরণটা বোঝানোর সাথে আগের উদাহরণটা নিয়ে যাচ্ছি। এখানে দেখেন ডু নট ক্লোজ দ্য দরজা, এখানে দেখেন এই যে দ্য ডোরটা কিন্তু নাউন ছিল, যে কারণে লেট নট একসাথে ছিল, নটটা ছিল ডোরের আগে, তাহলে এখানে একটা বিশেষ অ্যাডভান্স লার্নিং আপনাদের জন্য থাকলো, লেট নট এটা সবসময় একসাথে নাও থাকতে পারে। যদি সাবজেক্টটা প্রোনাউন হয় সেক্ষেত্রে কিন্তু নট চলে যাবে প্রোনাউনের পরে, যেমনটা ঘটেছে এই সেন্টেন্সে। তাহলে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ডু নট ডট ডট এই সমস্ত সেন্টেন্সে যদি লাস্টে প্রোনাউন থাকে, তাহলে স্ট্রাকচারটা হলো লেট ডট ডট নট বি প্লাস ভি3। আমি স্ট্রাকচারটা চেঞ্জ করে দিলাম। তার মানে ডট ডটের পজিশনটা হলো তখন লেটের ঠিক পরে, নটের আগে। তার মানে ডট ডটের পজিশনটা কখনো নটের পরেও যেতে পারে, নটের আগেও আসতে পারে। এমনটা ঘটবে কখন? যখন এখানে প্রোনাউন থাকবে।
আর লেট এখানে ডট ডট এমনটা ঘটবে এখানে যখন নাউন থাকবে, সরি এখানে লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি, এমনটা ঘটবে যখন এখানে নাউন থাকবে। এবার দেখে নেন দুইটা প্যাটার্ন। এই সমস্ত জায়গাগুলোতে অ্যাডভান্স লার্নিংয়ের জায়গাতে আমরা পরীক্ষার হলে ভুল করি, আর পরীক্ষকরা ইদানিং এরকম জায়গাতে প্রশ্ন দিচ্ছে। তারা আসলে অনেক ক্যান্ডিডেট বাছাইয়ের জন্য এই সমস্ত জায়গাগুলোর দিকে ফলো করছে। ঠিক আছে, মিউজিক উইথ বাসার বুঝতে পারছেন কিনা, তাহলে ম্যাটারটা ক্লিয়ার কিনা? যদি প্রোনাউন হয় তাহলে নট যাবে হলো পরে, যদি নাউন হয় নট আসবে আগে। এতটুকু জানলেই আমার মনে হয় ক্লিয়ার। বুঝছেন কিনা? আমাকে একটু নক দেন, বুঝছেন কিনা সবাই? নেক্সট। ওকে, ক্লিয়ার। এটা একটা নতুন আইডিয়া, কিন্তু নতুন আইডিয়া, খুবই অ্যাডভান্স লার্নিং। যেহেতু আপনাদের সাথে বেসিক টু অ্যাডভান্স নিয়ে কথা বলছি, সেইগুলো থাকবে কোর্সে, এটাই স্বাভাবিক। এরপরে 17 নাম্বারটা বলেন। 17, ডো নট লাভ অ্যাট দ্য খোরা মানুষ, লেম ম্যান। এখন দেখেন এখানে এই যে লেম ম্যান, ডু নট লাভ অ্যাট দ্য, এখানে লাভ অ্যাট এটা নিজেই ভার্ব। সো ডু নট আছে, আমাদেরকে নিঃসন্দেহে লেট নট সার্চ করতে হবে। সো এই সেন্টেন্সটা খুবই সোজা, বুঝেন? আইপিএসসি নার্সিংয়ের চাকরির পরীক্ষা এটা দিয়েছিল। লেট নট দিয়ে একটা অ্যান্সার হবে। এই যে তিশা বলছেন হচ্ছে আপনি 15 নাম্বারটা আরেকবার, 14 নাম্বারটা, তাই তো? আচ্ছা, যাচ্ছি আরেকবার। এটা বুঝছেন তো সবাই? নেক্সট। এই যে এটা আরেকবার একজন জানতে চেয়েছে। আমরা প্রথমের দিকে নিয়ম বলেছিলাম ডু নট থাকলে লেট নট দিয়ে সেন্টেন্স শুরু করব। আচ্ছা, সেক্ষেত্রে বলছিলাম যে লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি, এই রুলসটা আমরা প্রথমে শিখেছিলাম। কিন্তু এই রুলসটা তখনই কাজে খাটবে যখন আপনার প্যাসিভ মুডে এই অপশনটাতে নাউন আসবে, এই অপশনটাতে নাউন আসবে, এই ডট ডটের পজিশনে নাউন আসবে। যেমনটা এই আগের উদাহরণে নিয়ে যাচ্ছি, এখানে দেখেন ডু নট ক্লোজ দ্য ডোর, এই যে ডোর হলো নাউন, তাহলে আমাদেরকে লেট নট আনসার করতে হচ্ছে লেট নট, তারপরে এখানে ডট ডটের জায়গায় ডোর আর হলো বি ক্লজড। ক্লিয়ার? এখন পরের উদাহরণটা নিয়ে যাচ্ছি, দেখেন এখানে বলছে ডু নট ডু ইট। এখন দেখেন এই জায়গাতে আর ইট আছে, এখানে কোনো নাউন নাই, প্রোনাউন আছে, তখন আপনার এই স্ট্রাকচারটা কাজে খাটবে না। তখন এইটা একটু সুপার অ্যাডভান্স, সেটা হলো লেট ডট ডট নট বি প্লাস ভি থ্রি, নট বি প্লাস ভি থ্রি। তার মানে এই যে এখানে প্রোনাউন আসার কারণে নটটা বসবে পরে। এটা হলো নিয়ম, প্রোনাউনের ক্ষেত্রে নট বসাতে হয় পরে। বুঝছেন কিনা? যে বুঝতে পারছিলেন না, তৃষা, আশা করি কমপ্লিট আর ক্লিয়ার। নেক্সট আর আছে কিনা? হ্যাঁ, নেভার দিয়ে আছে, নেভার ক্যাচ দ্য জাটকা। সো নেভার থাকলে আমরা বলেছিলাম এটাও লেট নট দিয়ে শুরু হবে, আর এখানে লেট নট দিয়ে একটাই অপশন পাওয়া যাচ্ছে, সেটা হলো এই যে এটা বি নাম্বার। আর লেটের সাথে নট কাছাকাছি থাকার মানে হলো এখানে নাউন আছে, তাই না? নাউন আছে, এই জন্য লেটের সাথে নট একসাথে। আরেকটা বিষয় বলেছিলাম, নেভার থাকলে ওই সেন্টেন্সে এভার আনতে হয়, নেভার থাকলে এভার আনতে হয়। তো 23-এর আনসারটা বি নাম্বার। কারা কারা বুঝতে পারেন নাই এখনো? 23-এর আনসার হলো বি নাম্বার, লেট নট দ্য জাটকা এভার বি কট। 23-এর আনসার বি। 24 এবং 27 নাম্বারটা দ্রুত আনসার করবো, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। কাইন্ডলি গিভ মি এ টাকা। আমরা শুরু থেকে বলছিলাম যে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি করব, মনে আছে? প্লিজ অথবা কাইন্ডলি থাকলে যারা খাতায় লিখছিলেন রুলসটা, প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এইটা আনসার এ নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড টু। এই হলো সুপার অ্যাডভান্স একমাত্র ভয়েসের রুলস, যেখানে মূল ভার্বটা অ্যাক্টিভে V1 আছে, প্যাসিভেও V1 থাকে। আমরা পৃথিবীর সকল বাক্যগুলোই প্যাসিভ মোডে কিন্তু V3 করেছি, কিন্তু এই একটা এক্সেপশনাল রুলস যেখানে এই ভার্বটা V1 আকারেই থাকে প্যাসিভে, এই যে দেখেন। তাহলে প্রশ্ন হলো এটা কি করে প্যাসিভ হয়? প্যাসিভ হওয়ার জায়গাটা হলো এইখানটায়, আর রিকোয়েস্টেড, মানে এই যে ইনডেফিনিট টেন্সের প্যাসিভ মুডে আছে, আর রিকোয়েস্টেড, এইটা হলো প্যাসিভ মুডের জায়গাটা।
কিন্তু গিভ ভার্বটাকে সরাসরি প্যাসিভ করা হয় নাই, এখানে কর্তার অনুরোধটাকে প্যাসিভ মোডে করা হয়েছে। তো 27-এর আনসারটা কিন্তু এ নাম্বার, 27-এর আনসার হচ্ছে এ। ফারজানা আনসার দিয়ে আবার ডিলিট করেন কেন? সোহেল রানা, মাহমুদা, তাহলে 27-এর আনসার হচ্ছে এ নাম্বার। ওকে সবাই ফাইন। 28, প্লিজ এন্টার দ্য হাউস বাই দিস গেট। এখানে দেখেন প্লিজ, তাহলে প্লিজ থাকলে আমরা কি করব? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। সো অপশনে কি ইউ আর রিকোয়েস্টেড টু আছে? আছে। আনসার হচ্ছে এ নাম্বার, আনসার এ নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড টু, একটাই আছে আর নাই, সেটাই আনসার। আর এই ছিল আপনাদের জন্য বরাদ্দ, এর বেশি আর পড়াবো না, বহুত পড়িয়েছি। আর বাকিগুলো আপনারা নিজ উদ্যোগে আমাদের এক্সপার্ট ইংলিশ এই বইতে একদম পরিপূর্ণ শুদ্ধভাবে আলোচনা করা আছে। ইংরেজির বাইবেল বলতে পারেন, যে যা থাকলে আপনার আর জীবনে চাকরি পরীক্ষার জন্য কোনো বই লাগবে না, আজীবন এটা দিয়ে সমাধান করবেন। এটা সেই মাপের একটা বই। তো যাই হোক, এই ছিল আপনাদের সাথে ভয়েজের পুরো আলোচনা। আর বাকি যেগুলো আছে এগুলো আর আমি পড়াচ্ছি না, আপনারা নিজেদের মতো করে পড়ে নেবেন। যেমন বি গোয়িং টু থাকলে কি হয় এগুলো আপনারা জানেন, আর টুকটাক না জানলে তো আছেই। ঠিক আছে, এই ছিল আজকের আলোচিত ভয়েস চেঞ্জের পুরো অংশের ম্যাটারগুলো। আপনারা এগুলো নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আর ভুল হবে না। তবে প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই আমার এই যে 3 স্টেপ যে রুলসটা আপনাদেরকে আজকে শেখালাম, এই 3 স্টেপটা আপনার কাছে কতটুকু কার্যকরী মনে হয়েছে সেটা একটু খেয়াল রাখবেন। আর ওই কার্যকরী যদি মনে করেন তাহলে এটাকে বারবার প্র্যাকটিস করেন। পরীক্ষার হলে অন্যদের চেয়ে আপনি না হলেও এখানে 1 মিনিট সময় বাঁচাতে পারবেন 2টা কোশ্চেন আসলে। খুবই সাবধানতার সাথে এই 3 স্টেপকে মাথায় রাখার চেষ্টা করেন। এখানে অনেক এক্সেপশনাল বলেছি, কখনো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয় না বলেছি, কখনো প্রিপোজিশন নিয়ে এক্সেপশনাল বলেছি, কখনো ফাইনাইট ভার্বের এক্সেপশনাল বলেছি। এগুলো সব আপনারা মাথায় রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ করেন। সো এই ছিল আপনাদের সাথে আজকে আমার বলা কওয়া।